সেন্সরি কোথায় দাঁড়ানো দাঁড়ানো ছাড়া আমার 92-93 হয়ে গেছিল না, 92 মানে আমার তো 93 হয়েছিল, 93 হয়েছিল। টিটু ভাইয়ের অন্য ওজন বেড়েছে তাই না? আগে সময় খাওয়া কিছু খান খাওয়ার জায়গায় না খাই বলছি ভাই আসবে বললো। স্যুপ বলি নাকি বাপ স্যুপ খাওয়া যায় হ্যাঁ দিন আসছে 5টা স্যুপ দাও আর কফি ওদের ব্ল্যাক কফি দিতে হবে হ্যাঁ খুব হালকা ছিল হ্যাঁ কফি খাওয়ার পরে 5টা থাই স্যুপ নিয়ে আসো তুইন ভাই আমাকে ফোন দিয়েছিল, আমি ফোন দিয়েছিলাম দেখে, পরে বলতেছে যে আমি নাই ছিলাম না, আমি গেছিলাম আর আমি গেছি জি আমি তখনই বলতেছি মানে মনে হয় চাচা বলছে যে জুয়েল এসেছিল বা আমি আর রিমন গেছিলাম, দিয়ে দেখলাম পরে আসরের ভাই আমার মানে আসরের পরে হয়েছে এবং ওই টাইমেই আমার অফিস থেকে মিস্ত্রিগুলো ভাই এসেছিল ওই যে তার লাগাতে, আমার তো তার চুরি হয়ে গেছে না আজকে ভাই 85 টাকা গজ ভাই, তাও সিঙ্গেল। উঠিছে তোমার ইয়েতে, উঠিছে তোমার সিঁড়ি দিয়ে, সামনে তো সিঁড়ি না বেশি দূর নাই নিতে এটা থেকে কতটুকু এক একটার 6 ফিট 7 ফিট করে লেগেছে, তার মধ্যে 6টা না আমার টোটাল লাইন মনে করেন আমাদের 4 ভাই 4টা, আব্বার আছে একটা 5টা আর একটা ওই যে ভাড়াটিয়াদের সব এক জায়গাতে ছিল এক জায়গাতে একদম আরামসে হয়েছে ভাই। আর কেটিসে তো কেটিসে কী করেছে কাটার পরে ওই গাছের জন্য যায়নি, গাছে বেঁধে গেছে, ওরা এদিক থেকে কেটে দিচ্ছে সিঁড়িতে উঠে যেন ওইদিকে ঝুলে যাবে তো ওখান থেকে কেটে নিয়ে চলে যাবে, যেই বেঁধে গেছে ওরা একটু ফেরে পড়ে গেছে, ওই জন্যই 6-7 ফিটের ওপর বেঁচেছি ভাই, ওই আতা গাছের ওখান থেকে মেনে মেনে নিয়ে চলে গেছে। তো 6-7 হ্যাঁ মসজিদেরটাও তোমার ওই যে ইয়ে থেকে ক্লিপ থেকে বের করতে পারেনি যে ওই ক্লিপের গোড়া থেকে কেটে আর মিটার থেকে কেটে আর আমার হলো ওই যে আব্বার অফিসের লোকজন তারও দিছিল সব ভালো তার মোটা কেটি যখন দেখেছে না মানে ঈদের দিন লেগে গেছে, সে তো পাইছি আজকে তার মোটা ভিতরে একদম পুরাই। দেখবো যে তুষারদের বাড়িতে নাকি বাইরে একটা আছে ওই ওদের 2 বা 3 বার চুরি হয়েছে, তোরা বলছে যে সমস্যা নাই এদিক দিয়েই তো যাই যদি দেখা বড় যায়। তার রয়েছে তোমার এসি রয়েছে কানেক্টিং বড় লম্বা তামাটা ওইটা খুব ওটার দামও তো অনেক, ওইটা বেশি ঝাড়ছে ওটা চান্স পাই ঝাড় দিয়েছে আর ওটাতে ইজি হবে, ওটাতে কারেন্ট নেই, আর এগুলো তো ডাইরেক্ট কারেন্ট চলছিল। হাস্যকর সিন পুষ্কে দাও না সেন্টার রাতে করতেছে না তো, দিনে রাতে করলে লাইট বন্ধ হয়ে যাবে, বুঝে ফেলবে যে দিনের বেলা বেলা 11টার সময় সকালে তোর ফজরের পর আব্বা না আব্বা বলতেছে 8টা বাজতে 5-7 মিনিট বাকি, তখন আমি মোটরের সুইচ দিছি, তখন পানি উঠেছে, দিয়ে আমি বাইরে হয়েছি চায়ের দোকানে, তার মানে কি তখনও কারেন্ট ছিল, তারপরে হয়েছে। তোমার তার আগের দিনকে বেলা 11টার সময় দেয় এসি বন্ধ হয়ে গেছে কী ব্যাপার এসি চলার পরে এসি মিস্ত্রি চেক করতে হয় না পরে দেখে বাইরে থেকে ওই মাল কেটে তৈরি মিস্ত্রির ভিতরে সাজছে আর ওরা পাশে ওরা বসে ঘপ করে ওটা বন্ধ হয়ে গেল কী রে মিস্ত্রি কাজ করতে করতে ওর মধ্যেই চুরি হয়েছে। একটা নিয়ে গেছে সেটি কাজ সাজছে আর অন্য রুমে বসে আছে এসি চলছে ওই অবস্থা ঝেড়ছে তাদেরকে বেরিয়ে দেখছে একজন লাভের বাড়ি গেল ধরতে পারে না। প্রথম আমি সৌদি ছিলাম তখন, প্রথম বেড়ালো আমাদের টিটু মুসলিম মাস্টারের ছেলে টিটুদের বাড়ির তার কাটাটা একদম সিসি ক্যামেরায় ক্লিয়ার দেখা গেল, রাতের বেলায় একজন সাইকেল নিয়ে আসলো মাস্ক পরা, এরপরে দেখছি প্রতিদিন 1-2টা করে আসতেছে, প্রতিদিন 1-2টা করে আসতেছে। আজকে আমি যতজনের সাথে এই কথা হয়েছে আমার তার কিনতে যাই, রাশেদ ভাই বলছি জুয়েল আমার মেয়ে তাড়াইতেছে, মানে কেটি তার সহ যাচ্ছি দৌড়ি পালাইতেছে, দুপুরবেলায় কেউ দুপুরবেলায় বলছি কেউ তো বাইর হচ্ছে না, মেয়ে চিল্লাইতেছে ছোটো, আমি বাইরে হয়ে আসতে পালিয়ে গেল, লাগালাম
তার পরের দিন আবার ভোরবেলায় বলছে আমার বাড়ি 4 বার কেটেছে, কারণ আমি যে ইলেকট্রিক দোকানের মালিক ওই হিসাবে আমাকে এই কোপটা দিতেছে। ওই যে চক্করপাড়া রাশেদ ভাই যে ওখানে ঈদ দোকান আছে না, তার হয়ে হাজবেন্ড এদিকে নামাজের টাইম চলে আসছে, হ্যাঁ আমরা কাজে ফিরি, কথায় ফিরি। সেটা হলো কি অবস্থা একটু বল দিন আমাদের, বা বল দিন কি অবস্থা তোদের? অবস্থা তো কী বলবো, সব তো শুনছেন, জানেন। শোনা, তারপর আমি তো কয়েকদিন ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, রিপ্লাই করিস না। আমি কী বলবো, আমি তো আঙ্কেলের লাগবে কথা, তো আমার আঙ্কেলটা বলছি, আঙ্কেল ফোন দিয়েছি, আমি কী বলবো। বলো বলে বাবা, আমার তো ধর যে বিপদ, সেটা হলো যে কেউ জানে আমার বাড়ি আলির হইলেও সরকারি চাকরি, টোটালি ওর হইলেও বেতন স্টপ করে আমার টাকা পাঠালো, এবং দুয়ের কাজ ছিল তোর ওখান থেকে আমাকে সংসার চালিয়ে দিবে, সেটাও 2 বছর বন্ধ। এদিকে আমার ঋণ হয়েছে 7-8 লাখ টাকা, মানে আমার তো মাথা নষ্ট অবস্থা একবারে ফ্যামিলি। এখন তোরা কীভাবে কী করবি আমাকে একটু উদ্ধার চিন্তা ভাবনা কর, বল শুনি। আমি নিশ্চিত মূলত আঙ্কেল জানি, আমি নিশ্চিত শুধু বাড়ির সমস্যা তো শুনছেন, আমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো তো সবই টুকটাক কিছু তো শুনছেন, সবাই জানে না। আমি যতটুকু করেছি এটা তো নেওয়ার সময় সবাই জানে, সবাই জানে না, দেওয়ার সময় কিন্তু সবাই জানে। যেগুলো আমার সঙ্গে হয়েছে এগুলো তো হওয়ার কথা না। যাই হোক, বাড়িতে বহুত কিছু হয়ে আছে, এখন ওইভাবে আছে, আপনি তো জানেন। কেন আমি একটু মাঝখান থেকে ঢুকি এটা বলটা করে রাখছে। কালকে আমি গেছিলাম বাড়ি, আমি অত ডিটেল জানি যে সত্যি কথা যে তোদের বিয়ে আমার অত ডিটেল ধারণা নাই। সেনার লোক তো মাঝে মধ্যে দেখা টাকা হয়, সত্যি কথা। পারিবারিক কোনো কথা নেই, আমার জমিগুলো সব আমাকে দিয়ে দিচ্ছে, চাষ করছে, আমি আমার কোনগুলো যেগুলো আপনি চাষ করছিলেন? ওরা তো দিয়ে দিচ্ছে, সব একসাথে চাষ করছে। এখন বাড়ি দেখি কী বলেন বাবা, কালকে বলে এসেছি, আজকে দেখি আপনাদের লোক কথা বলার জন্য আর কি কোনো কিছু কালকে কিছু বলিনি। দেখি আজকে আপনাদের কথা হচ্ছে, কালকে যাই বাড়িতে হয়ে দেখি বলি যে কী করবে না করবে, কারণ আমি আমারটুকু আমাকে হয় দিয়ে দেবে না, যে নিয়ে নেবে, যেটা করবে করবে, করার পরে আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। লাস্ট জানুয়ারির শেষের দিকে, মাঝামাঝি অথবা শেষের দিকে হয়তো বা একটা আমার লোন আছে, ওই লোনটা আসবে, এটা আসলে আবার এই দিক থেকে আবার আপনারটাই ক্লিয়ার। হ্যাঁ আমাকে আর বলে ওরাই কথা বললেন না। বসুন হ্যাঁ। ভাই বাতাস সমস্যা হচ্ছে? দুটো বাতাস লাগছে না, বসুন। তোমার সেই টনি শেখা মারা গেছে আজকে। জেলাকে ফোন দিল, বললো যে আমার মাঠে আপনি ফোন দিয়েছিলেন নাকি ভাই আমাকে? আমি শুনলাম যে মার গেছে, আবার আসা হয়ে গেল। মাগরিবের পরে হয় না, কিন্তু সময়ের ব্যাপার। 3টার সময় আসা হয়েছে, তারপর পরে না গড় মসজিদে তোমার 4:10 ওখান থেকে নামাজ হয়, ওখানে গেছে। ভালো আছে নাকি করলে? শেখপাড়াতে হয়েছে কেন ভাই মাটি? আমি ভাই আমার আজকে কারেন্টের তার থেকে কেটে নিয়ে চলে গেছিল। তা দেখা যাবে, তোমার আবার ভাই হয়েছে কালকে। আমি টিটু ভাইয়ের সাথে টিটু ভাই বলতেছে আমি জানি না। হ্যাঁ নেবার নাকি না কি তোমার থার্ড সিজন হলো আসুন। বলেন। এখন বলা বলতে গেলে ওয়াহিদ ভাই যেটা বলতেছে, ধরো এ তো তুমি সব জানো, এমন না যে তুমি জানো না, তোমাকে আমি সব বলেছি। সমস্ত কিন্তু কিছু হয়েছে তোমার কথার উপরে, তোমার উপরে বিশ্বাসের উপরে, এবং আমাকে বিশ্বাস করার উপরে। এই বিশ্বাসের জায়গা থেকেই ধরো সবাই আছে। আর টিটু ভাই, তুইন ভাই, ওয়াহিদ ভাইকে আমি পার্সোনালি যে শুধু জাস্ট বলছি সাইদ আসতেছে, সাইদকে একটু হেল্প করতে হবে, বাসায় এরকম সমস্যা, একটা বিল্ডিং ভেঙে বাপ অন্য জায়গায় ওই জমি বিক্রি করা যায় না,
আর ভাঙার পরে যে সাইজ হবে ওটা তুমিও পারবা না। এটা লিগালি তুমি আইনে যাবা, তোমার পক্ষে থাকবে না কেউ, সমাজে যাবা, তোমার পক্ষে থাকবে না কেউ। ইভেন টিটু ভাই, তুহিন ভাই, ওয়াহিদ ভাইদেরকে যারা মানে, ধরো কথা তোমার আব্বা বা সেনাই মানে, যদি বলতেও যায় না, এটা একটা অ্যাকসেপ্টেবল কথা হবে না, এটা অ্যাকসেপ্টেবল কথা হবে না। আমি তোমাকে কিন্তু বলেছিলাম। এখন তুমি কোনো না কোনোভাবে আগেই একটু হাইপার হয়ে কথাবার্তা সব বলে ফেলেছো। নাহলে দেখো, এটা কিন্তু তুমিই করতে পারতা, এবং তুমি ভালো করে জানো এটা তোমার বোনের হাজব্যান্ড, যে সে এটা নিতে চায়। সে যদি না চাইতো তাহলে সে কিন্তু তার অর্ধেক নিত না। মানে এটা সমস্ত নির্ভর করতেছে তোমার সদিচ্ছার উপরে। আজকে এই 3টা লোক এখানে কেন আসবে বলো? ওয়াহিদ ভাইয়ের একটু প্রবলেম আছে, আমার একটু সমস্যা আছে, বলেছি, এক কথায় এসছে ভাইয়ের যে সিচুয়েশন, আমি যে ভাইকে বলবো, আমার বিশ্বাস করো, তুহিন ভাইয়ের কথা চিন্তা করো, তার আপন চাচাতো ভাই আজ মারা গেছে, ইভেন তার ওয়াইফ সিজার হয়ে হসপিটালে গতকালকে তোমার এখানে চলে এসছে না। এটা কি জন্য? মহব্বত না, ভালোবাসা না? সেই জায়গাটা তুমি যদি রাখতে পারো তাহলে তোমার ধরো 2 মিনিটের সমাধান। কারণ আমি এই জন্যই বলতেছি, তুমি যেভাবেই নাও, সেনার টাকা ট্যারে থাকে, এটাই সত্য কথা। কিন্তু তোমাকে উদ্ধার হতে হলে তোমাকে সঠিক সহি পথে আগাইতে হবে। এখন তুমি যদি সহি পথে না, যেমন ধরো দাম দরের ব্যাপার আছে, যেমন ধরো সেনা একরকম বলবে, তুমি একরকম বলবা, সেগুলোর ব্যাপার আছে। ইভেন যখন তুই টিটু ভাই, ওয়াহিদ ভাই, তুহিন ভাই কথা বলবে, তখন কিন্তু তোমার এবং আমার, মানে তোমারটা আমি জানি না, আমার জবান চলতো না, সোজা কথা। আমি ওনার বাইরে কোনো কথা বলার ক্ষমতা এখনো পর্যন্ত রাখি না। আমার ফ্যামিলিতে আমি পারবো, কিন্তু আমি ওনাদের সামনে পারবো না, আমার পক্ষে সম্ভব না কথা বলা, এটা অসম্ভব। যেমন ধরো ওয়াহিদ ভাই তোমাকে যে সমস্যার কথা বললো, ওনার টাকাটা অনেক বড় টাকা। তো ওয়াহিদ ভাই প্রবলেমটাই কিন্তু প্রবলেম না। যেমন তোমাকে আমি বলেছি যে তোমার সমস্যা তুমি যদি না বলো, আমি বললে কেমন করে হয়? আমি তো আমার সমস্যার কথা বলবো। আমি কিন্তু আমার পুরো সমস্যার কথা ওয়াহিদ ভাই, টিটু ভাই, তুহিন ভাইকে বলেছি। আমার মার্কেটে যে টাকা পয়সা পড়ে আছে, বড় বিগ অঙ্কের টাকা, আমার বাড়িটা লোন, এই যে আজকে আমি ব্যাংকে গেছি, আমাকে শুধু তাড়াই দেয়নি, সোজা কথা, আমাকে শুধু তাড়াই দেয়নি। এর প্রমাণ তুমি আমার সাথে গেলেও পাবা। তাহলে দেখো, এই জমিটা তা আমার পৈতৃক সম্পত্তি, এবং আব্বা মাকে ভাই করে দেওয়া আছে, আমার দাবিনামা করে দেওয়া আছে। মানে এইটা যদি লিগালি আব্বা আম্মার কোনো সন্তান যে কোর্টে যায়, আমার নামে মামলা হবে যে দাবিনামা করার পরে তুমি লোন কীভাবে নিছো। দাবিনামা মানে তারা যতদিন দুনিয়ায় আসে ততদিন এই জমির কোনো ভোগ দখল আমি করতে পারবো না, কিন্তু আমি ওইটা উপেক্ষা করে এটা করছি। তো সেটার একটা বড় সমস্যা। তাহলে ওখানে তুমি যদি ছোট্ট একটা লিমিট নিয়ে তুমি এগাতে চাও, তাহলে তুমি পারবা না। সেই জন্যই তোমার সাথে আমার যতবারই কথা হয়েছে, যতবারই যা হয়েছে, তুমি তো টাকার লিমিট জানো, অলমোস্ট 65-64 লক্ষ টাকা বাইরে। আমি তোমাকে একটা বাস্তবতা বলি ভাই, তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। তারপর ভাই, তোমরা দু একদিন বাজে কথা বলে এখন আমি কোনোদিন রাগ করিনি ভাই, আমি কোনোদিন রাগ করিনি, আমি রাগ করিনি ভাই, আমার বাজার করার ক্ষমতা নেই। আমি রাগ বলেছি। মোটরসাইকেল তেল ভরার সাইড সামনে বসে আছে, আপনি প্রশ্ন করেন, আমি যদি না বলে থাকি। আমার ধরো টোটাল দিয়ে ওয়াইফের বেতনটা ফুল স্টপ করে তোমার হাতে বাড়ি একদম বিশ্বাসের উপর। ওয়াহিদ ভাই, আপনাকে সোয়াদলি বলেছে ভাই 30,000 টাকা নিয়ে কোনো টেনশন নেই, প্রতি মাসে পাঠিয়ে দেবো। আপনাকে আমি একটা কথা বলবো ভাই, 2টা বছর মানুষের কাছে হাত পেতে পারি সব হচ্ছে। আমি আপনাকে আমি বলি, আমার ব্যাংকের লোন না, আমার ব্যাংকের লোন না 20 লাখ টাকা, আমার মার্কেটে 60 লাখ টাকা পড়ে না, 65 লাখ টাকা পড়ে না। আমি আপনার এই কথাটার উপরে ওকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু 3 মাসে 2 বার স্ট্রোক করছি, আর এই 1.5 বছরে 3 বার স্ট্রোক করছি। আমি কিন্তু এবার মারা যাব। তো সেই জন্য আপনি আমাকে বললেন না, আপনি বললে আমি আরও ভড়কি যাই, মানে আমার তখন আর মাথায় কোনো কিছুই কাজ করে না ভাই, অনেক জানি, 1 কোটি টাকার মতো প্রায় মুশকিল এখানে। আমি সেই কারণেই ওকে বলা, যে ওকে আমি বারবার বলেছি যে তুমি যেটা করতে চাচ্ছ এইটা করে কি হবে। সবই আমার বাকিতে, ও জানে সব, আমার বন্ধু বান্ধব, আমার এক বন্ধুর কাছে 40 লাখ টাকা আছে না, সে সবই তো সাইদের কাছে, বিজনেস তো সাইদের। আমার কাজ কি ছিল? আমার কাজ ছিল বাংলাদেশ থেকে মাল বানায় সাইদের কাছে পৌঁছায় দেওয়া। এক পর্যায়ে আমি ওই দেশে গেছি, এবং ওই দেশে যেয়ে কিন্তু আমি আবার বিজনেস করি। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু ওয়াহিদ ভাই, আমি কিন্তু ওখানে যেয়ে বিজনেস করতে গিয়েও লস করছি, এবং সেটাও কিন্তু বিশাল বড় লস। সেই টাকাগুলোও কিন্তু আমার এই ফ্যামিলির, দেন আমার ওয়াইফের বা আমার ওয়াইফের বোনের, সেই টাকা পয়সাগুলোর কথাও কিন্তু আমি কখনোই বলিনি, যে আজকেও আমি বলিনি। ওটা আমার উপেক্ষা। কেন? আমি ওর সাথে তো জেনে শুনেই ব্যবসায় গেছি, আমি ওইটার কথা ওকে কখনো বলিনি। কথা বলছেন, ওইটা নিয়ে আমি কোনোদিন বলিনি, কিন্তু আমি বলেছি যেটা মানুষের আমানত আমাকে দিছে, এটা তো আমানত, সেটা তো আমি ওর হাতে তুলে দিছি। এবং এ দেখেন, আমি ওকে আরেকটা কথা বলি, যেটা ও বলতে পারবে না, ও বলবে না। তো আমি মনে হয় 12-13 লাখ টাকা হবে বাংলাদেশি টাকার একটা মাল আমি জিদ করে অন্যজনের কাছে বেচেছি, আর তারপরে অসুস্থ হয়ে ভাই বাংলাদেশে চলে এসেছি। অনলি সেখান থেকে 3000 রিয়াল আর 1500 রিয়াল, এই 4500 রিয়াল ছাড়া আর কিচ্ছু পাইনি। তো ওইটা তুলতে হলে আমাকে সৌদি যেয়েই তুলতে হবে, কারণ আমি দিছি গাউতি হয়ে, এবং তারা দেবে না তা না, তারা দিয়ে দেবে, তারা পরিচিত মানুষ, সবাই ওই রকম।
তো এই টাকাটা আমি ওর সাথে জিদ করে করছি, এর আগ পর্যন্ত কখনো আমি কোনো জিদ করিনি। এবং আমার যে সিচুয়েশন হয়েছিল ওইখানে, এটা তো সাইদের থেকে ভালো তো আর কেউ জানবে না, সাইদি সব চাইতে ভালো জানবে যে আমার সিচুয়েশন কী হয়েছিল ওই জায়গায়। আমি যে ওখানে 15 দিন পরে তা আমি এই সিচুয়েশনে চলে যাচ্ছি, এখন সাইদ ধরেন বলতেছে, আমি এই কথাগুলো বলতাম না, সাইদ বলতেছে বাড়ির জমি এবং 15 লাখ টাকা লোন করবে, তাতে কী প্রবলেম সলভ হবে আপনি বলেন? তাতে কোনো সমস্যার সমাধান হবে? হবে না। ওকে একটা বড় ডিসিশনে আসতে হবে। ওকে আমি কি বলছি দেখেন, আমি ওকে বলেছি তুমি তোমার বাড়ির সাথে গ্যাঞ্জাম করে তুমি তোমার জমি বেচতেছো, বাড়ির জমি বেচতেছো, তো বাড়ির জমি যেহেতু তুমি বেচতেছো, তুমি কি ফজদির পাড়ায় বাস করবা? জিন্দিকে তো করতে হবে না ফজদির পাড়ায় বাসো। আমি ওকে বলেছি তুমি তোমার 2টা জমি বিক্রি করো। ও আমাকে পার্টিও দেখতে বলেছে একদিন যে আপনি লোক দেখেন। আমি বলছি তোমার জমির বিক্রির লোক আমি। আকাশদের বাড়ির পাশে একটা জমি আছে 2 কাঠা, ওটা ওর নামে, কিন্তু কাগজপাতি সব ওর আব্বার কাছে, ওর কাছে শুধু নকল তোলা ওই যে সাই চাচা স্ক্যান কপি তুলে দিছে, যেটার বলে ও কিছু করতে পারবে না, ও তো জানে না, ও শুধু খাজনাটা দেয় আর কিছু দেয় না, সমস্যা নেই, শুধু খাজনাই দেয়। ইভেন দেখেন এই যে দোকানটা বেচে ওর বাড়ির লোক সব টাকা নিয়ে নিছে, দোকানটা দেয় নাই, সাইদের নামে রেজিস্ট্রি করা। শুধু তাই না, খারিজও আছে। শুধু তাই না, আমি আপনাকে বলি শোনেন, সাইদের নামে শুধু এইটা না, সাইদ অর্ধেক বলেছে, বাড়ির জমি যেটা অর্ধেক সাইদের কেনা জমি আছে, বাবু ভাইয়ের জমি তার কেনা আছে, সেখানে কেনা সম্পত্তিও আছে, জমি তো অর্ধেক না, অর্ধেকেরও বেশি, একটু ওইটুকু হলে অর্ধেকের বেশি হচ্ছে সাইদের। সে যার কারণেই তো সেনার সাথেও গ্যাঞ্জাম করছে, কিন্তু যার প্রলোভনেও গ্যাঞ্জামটা করছে সে লাস্টে যেই আবার ভেজালও করে দিচ্ছে, নাহলে তো ওই সমস্যার সমাধান হয়েই যায়। কারণ ও যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছে, আর নাহিদ থেকে শুরু করে ফ্যামিলির লোকজন শুরু করে ও কাউকেই তো কন্ট্রোল করতে পারেনি। কারণ আমি যখনই ওকে বলেছি তখন ও হয় আমাকে বাড়ি দেখাইছে, না হয় ওর ওখানকার দোকান দেখাইছে, না হয় একটা টাকা পাওয়ার কথা দেখাইছে, কিন্তু সেগুলো তো হয়নি। আর সেইগুলোই ধরেন আমি আপনাকে বলছি এবং আমার পার্টিদেরকে বলছি, কিন্তু পরবর্তীতে যাই কী হয়েছে, এক পর্যায়ে 11th আওয়ারে যে সবই উলটপালট হয়ে গেছে, মানে কিছুই নেই। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন তো ধরেন মানে আপনারে আমি বোঝাবো কী করে? আমি তাহলে ওই প্রিন্ট আউট দিলে আপনারা আমি বোঝাতে পারবো যে এখন বর্তমান সিচুয়েশন কী। এই টাকাটা তো ভাই অনেক টাকা, একটা মানুষের যখন আপনার কাছে 50,000 টাকা পাবে তখন আপনি তাকে বোঝাতে হলে কত টাকা দিতে হবে? কিন্তু ও যে টাকাটা কত, এটা তো অপ্রুত্তল টাকা, এই টাকা দিয়ে তো কাউকেই বোঝানো যাবে না। এবং আমি ওকে বলেছি এই বিজনেস রানিং রাখার জন্য, বিজনেস করার জন্য যা যা করা দরকার ও এইগুলো করতে পারেনি। এই ব্যর্থতার কারণে আজকে যে ও সহ আমরা সবাই বিপদে। আমার ওই ফ্রেন্ডের ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে, ওই ফ্রেন্ডের মানে এখন কোনো রকম ওর আশায় তাকায় আছে যে কবে আসবে ভাতিজা এসে আমাকে কিছু অর্ডারের ব্যবস্থা করে কিছু টাকা পয়সা দিয়ে সে আশায় বসে আছে। তো সেই তাকে যদি কিছু টাকা দেওয়া যায় সে আবারও মাল দেবে, মাল করে ব্যবসা করতে পারবো। কিন্তু আমি ফেস করবো কী করে? আমার তো শ্বশুর বাড়ি, ওখানে তো আমার পুরা পরিবারটা থাকে, তাদের গেটের সামনে যাচ্ছে, ভাইদের সাথে দেখা হলে তাদের জিজ্ঞাসা করতেছে, সুমন্দিদের সাথে জিজ্ঞাসা করতেছে। ধরেন আমি আপনার কারণে মেহেরপুরে ধরেন আমি বিশ্বাস করবেন ওয়াহিদ ভাই, আমি এর আগের বার এসছি, আমি আপনার সাথে দেখাটা পর্যন্ত করতে পারিনি, মানে আমি বলবোটা কি। আবার সেম নারায়ণগঞ্জে গেলে বাসায় থাকতে হচ্ছে বাইর হওয়ার অবস্থানে। ও কিন্তু চেনে, চন্দন দাদা বলে একটা লোক আছে, উনি দেখে এসছে, ও কিন্তু সবাইকে চেনে যে কত ভদ্র এবং কত ভালো মানুষেরা, কারণ আমি তো ওই রকম টাইপ কারোর কাছে যাইনি। আর সবচাইতে বড় মুশকিল হয়ে গেছে এবার ভাই, এই যে খোরশেদ আলম, তৈমুর আলম খন্দকার নাম শুনছেন না, এদের একটাই বোন, সেই বোনের একটা মেয়ে, এক মেয়েরই হাজব্যান্ড আমার ওই ফ্রেন্ড রবিন, যে আমাকে মাল দেয়, 41 লক্ষ টাকা পায়, পুরা গত ঈদের টাকাটা কিছুই দিতে পারেনি। অনেক টাকা দরকার, একটা ভালো টাকা দরকার। এটা তো এখন ধরেন আমি আপনার বলি, আপনি যদি 15 লাখ হয়, ব্যাংকে 20 লক্ষ টাকায় দেখেন 31 তারিখে অ্যাডজাস্ট করতে হবে, ও কিন্তু জানে, ও কিন্তু আমার ব্যাংকের টাকা রেগুলার দিয়ে যাচ্ছে, ব্যাংকের এইবার ছাড়া একটুও প্রবলেম হয়নি। আর ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে। আর আমার কাগজের মুশকিল হয়েছে, আমার যেটা আমার জমি, এই জমি তো যার সাথে আমি কিনবো তার নামে তো আরএস রেকর্ড থাকতে হয়, তার নামে তো আরএস রেকর্ড নাও থাকতে পারে, সে আরেকজনের সাথে কিনতে পারে না। আমরা তো কিনেছি সেজো ভাইয়ের শ্বশুরের সাথে, ইসমাইল চাচা আমাদের বেচতেছে, কিন্তু আরএস রেকর্ড হলো মিষ্টি মণ্ডলের নামে না, তার বাপের নামে না, তার চাচার নামে, ইজহার মণ্ডলের নামে। এই প্রবলেম দেখায় আমার ওই কাগজ মানতেছে না কোনোভাবেই না। আজকে আমি বলুন, আমাকে আজকে শুধু বের করে দেন ডেকে যে আপনি কোনো কথাই বলবেন না। আপনাকে কতবার ফোন দিচ্ছি, ফোন দিলে তো ফোন ধরতে পারি না, থাকি বিদেশে, বলতে পারবো না তো বিদেশে থাকি। যে আপনি বিদেশে থাকেন প্রবাসী, আপনি এই দেশে ট্রেড লাইসেন্স করে লোন নিলেন কী করে? 20 লাখ টাকার লোন, 20 লাখ টাকা
15.5 লক্ষ টাকা ও আমার সাথে নিছে, আর 4.5 লাখ টাকা বাকি ছিল ব্যাংকের, সেটা ও শোধ করছে। আমার এখানে আমি আজ পর্যন্ত একটা উল্টাপাল্টা কথা বলি না, আমার বলারও দরকার নেই, কারণ আমি ওকে লাস্ট রাগ করে বলেছি যে আমি অটো চালাবো, রিক্সা চালাবো, ভ্যান চালাবো মেহেরপুরে দিয়ে, তাও বাবা আমাকে এখান থেকে মুক্তি দাও, কারণ এই যে আমি চোখে দেখতে পাচ্ছি না। তো সেটাই বলছি যে এগুলো তোমার রিকভারি করতে ওই যে কত বলো 65 তোমার friend। 64 লক্ষ টাকা ও লাস্টে 1.5 লাখ টাকা দিছিল, আর আমি টাকা দিছি সেদিন কোটি দেখা গেল 1.4 লক্ষ টাকার হিসাব ওকে ও তো সব জানে, ওরে আমি প্রত্যেক মুহূর্তের হিসাব দেওয়া না, প্রতি মুহূর্তের হিসাব ওকে আমার পাওয়া দেওয়া, ওকে আমার প্রত্যেক সময় আমি ওকে রিমাইন্ড করেছি বাবা এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ওকে এমনও বলেছি ওর সামনে দেখেন বাড়ি সলভ হয়, বাড়িতে তো সমাধান হচ্ছে না। আমি ওকে এমনও বলেছি যে বাপ ক্যান্সার দিয়ে উদাহরণ দিছি যে একটা ক্যান্সার যখন হয় বা একটা ফোড়া যখন হয়, এইটা যদি দ্রুত না অপারেশন করা যায় এইটা যে ক্যান্সার হয়ে যায়। এখন এটা ক্যান্সারের রূপ নিছে, ছোটো থাকা অবস্থায় এটা মেনটেন করা হয়নি। এই প্রবলেম আমি কেমনে সলভ করব, ওইটার জন্যই আমার সবচাইতে বড় প্রবলেম এখন। তো সেই কারণেই বলছি যে ডিসিশন নিতে হলে গুড ডিসিশন। আর আমার কেন জানি মনে হয়, আমি জানি না, ওই পাশে আমার মামাদের জমি মেবি সেনা নিয়েছে, সেনার সাথে সেনা একজন পার্টনারের জমি কিনছে ভাই। ওই জমি যদি সেনা নাও কেনে তাও কোনো সমস্যা নাই, ওই জমি বেচা নিয়ে তো সমস্যা নেই, হবে ভাই কোনো সমস্যা? ওর বাড়ির জমি নিয়ে সমস্যা আছে, কারণ ওইটা কেউ হয়তো ভেঙে চুরি নিতে চাইতে চাবে না, কিন্তু ওইটা নিয়ে আমি ওকে এই কথা যেখানে ওর সামনে বলছি, ওকে বলেছি তোমার যেহেতু বাড়ির ভাই আমি হিসাব করে দেখেছি 2 কাঠা। ও ভালো করে বলো 2 কাঠা তোমার অংশ 2 কাঠা না টোটাল? মেরে অংশ কিনে পিছনে আলাদা তো টোটাল তোমার কিনা, মেজরটা আমার কিনা, এটা অল্প। জি ভাই পয়েন্ট দাঁড়ান আমি আছে না, তুমি আমাকে পাঠাইছিলে 0.0026 কতটুকু হয় আমি জানি। এটা হলো 2 কাঠা, 2 কাঠা 2 কাঠায় ধরো 2 কাঠা সামথিং, এটা 50, হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে 1 কাঠা, আর ওদিকে ধরে নাও হাফ কাঠা, এই তো 1.5 কাঠা মতো আমার। 1.5 কাঠা। সোয়া 2 কাঠা মানে 1.5 কাঠা হবে এরকম। হ্যাঁ মানে 1 কাঠা অর্ধেক হচ্ছে ওই ভাইয়ের পাস যাদের আছে আরো ভাই বেশি। সাইডদের সবার মিলে। আরও বেশি ভাই, আছে তো আমি আমি দিচ্ছি, দাঁড়াও এই আমি ওই জন্যই দেখতেছি, আমি বের করতেছি। তুমি ওইটা কি বিক্রি করবে বাড়িতে? এখন আমি বিক্রি করলাম, আমার তো এই 20 টাকা থেকে ওটা কত টাকা তোমার দাম? অলরেডি দাম হয়েছিল আঙ্কেলের চাচাতো ভাইয়ের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ কত ছিল ভাই আপনার ওইটা ওই 1 লাখ টাকা দাম বলছিল, পরে আমি টোটাল বাড়িটা টোটাল না শুধু সামনে তোমার অংশটুকু 50 আমার অংশ বাবার অংশ দুটো মিলে, মানে সামনের টুকু আর পিছনের যে জায়গা আছে তোমার চাচারটুকু বাদ, তাই তো? তোমারটুকু না, চাচারটা তো পিছনের জায়গা, না চাচারটা সামনের জায়গা, সামনে যে রোডের জায়গা আছে 4 ভাগ ছিল, সামনে 1 ভাগ ছিল, মানে 3 ভাগ আমার, 1 ভাগ বাপের। মানে টোটাল প্লটটা তোমাদের 75 বলেছিল, এই তো? হ্যাঁ মানে আমাদের সামনের টুকু। আচ্ছা এবার ধরো তুমি পাবা ধরনের ধরে নাও অর্ধেক, আচ্ছা আমি অর্ধেক, হ্যাঁ এরকম কথা তুমি ধরে নাও অর্ধেক, যেহেতু ওখানে সামথিং তোমার একটু বেশি থাকলেও তুমি যেহেতু বিল্ডিং ভাঙতে পারছো না বা পরিষ্কার ফাঁকা জায়গা না, সেই হিসাবে অর্ধেকই ধরে নাও। অর্ধেক, তাই না? ওখানে- অর্ধেকে তাহলে 75 অর্ধেক 37 বা 35 এরকম টার্গেট। জি 35 কথাবার্তা হলো, হওয়ার পরে বিক্রি করার কথা হলো, আব্বারে বললাম যে ঠিক আছে বিক্রি করো। শাহি ভাই এসে পরের দিনকে কী করছে আল্লাহ না করছে, আর ভালো আল্লাহ খুদাই ভালো জানে, আমাকে টাকা পর্যন্ত দিতে চেয়েছে আমাকে, আমি ব্যাংকে টাকা পর্যন্ত দিয়েছি, তো আমাকে বলছে বাপ 15 লক্ষ টাকা তাহলে দিয়ে দিই। আমি তো টাকা 15 লক্ষ দিয়ে না, ব্যাংকে যতটুকু লাগে ওইটুকুই দিন, বাকিটা দিয়ে না, এই কথা বলছে। পরে আমি বাবারে ফোন দিচ্ছি, বাবার এই ফোন ধরানোর পর 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার বোমারে ফোন দিচ্ছি, বলে হ্যাপি তুমি এক কাজ করো তো, আবার ফোন এই দিচ্ছি, যে। ফোন দাও তো। এই যে ভাই 0026 002026 এটা হলো ওর কেনা বাবু ভাইয়ের জমিটা। এটা পরে উজ্জ্বল ভাই আছে আমাদের, উজ্জ্বল ভাই দেখি ওখানে বসা, তখন কণ্ঠ শুনে বুঝকে কথা বলছে আমাকে, তো বলছে দেখো তোমারই পরিস্থিতি। পরে উজ্জ্বল ভাই কথা বলে, উজ্জ্বল ভাই সব কিছু জানে, তোমার সঙ্গে হ্যাঁ সব জানে। ডাইরেক্ট বলছে। পরে এবার উজ্জ্বল ভাই আমাকে বলতেছে দেখ করলো তো এরকম ঘটনা ঘটছে, শাহি মিয়া তোর লগে এরকম। তো এই কথা বলার পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি দেখি। পরে
আঙ্কেল ছিল তখন তো আমরা এক ফ্ল্যাটে আমি রাখি ফোন দিছি তখন আপনি এরকম এই কাজ করলেন এটা কেন করছেন তো তোদের এটা ঠেকাই দিয়েছি ভালো কথা ঠেকাই দিয়েছেন তো সেনা কিছুদিন দিয়ে কিছুদিন পরে শুনছি সেনার নামে নাকি হালকা লিড করে দিয়েছি বাবার ফোন দিয়ে কালকে কথা বলছি তো বলছে যে না আগের মতোই আছে এতটুকুই জমা আছে ভালো মন্দ আর কিছু বললাম তো আমি আর কোনো কিছু বলি না যেহেতু অসুস্থ মানুষ অপারেশন হয়েছে কথাবার্তা হালকা কাজটা কিছু বলে কিছু এগুলো দিয়ে আমি চলে এসেছি তো আমি বলছি আগে আমরা বসি জোলাঙ্গেল আমি একই কথা বলছি পরে ওখান থেকে যে জোলাঙ্গেল বাসা তো আমি বললাম যে এইটা হলো আঙ্কেল আসবে বসে আমরা সব কিছু সেটেল করে 0.375 এটা হলো ওই সাইডের বাড়ি আর যেহেতু আপনার লোক কথা হয়েছে না ওই হিসাব করে বাইরেরটা নিয়ে টেনশন নাই, বাড়িটা নিয়ে কেউ টেনশন নাই, এটা তো রাস্তার ধারের জন্য অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে, কিন্তু বাড়িটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাবে। বাড়িটা এই কারণে প্রবলেম যেহেতু ওই ভেঙে কেউ নিতে হবে বাড়ি ভেঙে কেউ নিচ্ছে আঙ্কেল আমি খাবোই না, কি খান? আমি সুপ খাবো না, খাবো না। কফি কফিটা আমি আমি খাবো না দিয়ে দিয়েছি। সকাল থেকে পেটে না না কালকে বাইরে খেয়েছি বাড়িতে দূর ভাগ করে নেবো। অল্প একটু হয় নেন আমি বললাম না আসার পর ভাত খেয়েছি এখন খেলেই আমার ধরো ঝামেলা না খাওয়া আমি এটা দুইটা লাল কফি দিয়ে দাও তো। স্যুপ ভালো জিনিস খান সারাদিন পরিশ্রম করছেন একটু টেনশন ছিলেন খান তাও খান দুইটা কফি দিয়ে দাও। বুঝতে পারছো না আমি কালকে ওই যে বাইরে হোটেলে খেয়েছি এই অবস্থা হয়ে গেছে খাও বাবা এখন আপনি চ্যানেলটা কোথায় কথা কোনভাবে একটু বলবেন একটু দেখি কোনভাবে একটু করা যায় তোমাকে একটা আমি- ডিসিশন আমি নেওয়ার ডিসিশন- কথা আছে আমি তো যে ডিসিশন- এত হলে আমি আগাবো, হ্যাঁ, তোমার একটা টার্গেট থাকতে হবে। আমি সত্য কথা বলতে আমি বলছিলাম যে 50 লক্ষ টাকা হলে আমি দেবো ছানা ঠিক আছে কারণ যেহেতু আমার জমি বেশি প্লাস পিছনের জমিও তো পাচ্ছে সে এটা তো সামনেরটা পিছনেরটা সব আমি দিতে তোমার দামে যা আছে দিদি আমি দিয়ে দেবো সমস্যা সমাধান। যেহেতু ওই সামান্য রেখে তো লাভ নেই সত্য কথা বলতে আঙ্কেল, ওর যদি ফ্যামিলির সাথে তো ওর তো আমার- কোনো ইয়ে নেই আমার সাথে তো ওর কথা হয় বাবা মা যতই তোমার ইয়ে হোক বাবা মা না সে নেই বাবা মা- ফ্যামিলি নেই তারপরে না, না। বাবা মার কাছে তো যেতে হয় নাকি সব কথা ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ। আপনারই তো রক্ত আমি কি বলবো আমার আমি তো সাথে আপনার ওর একটা ঘন্টার পর ঘন্টা কথা হয় আমি কি তো বলবো জানি আমি কি বলবো জয়েল আঙ্কেল আমার কাছে থাকতে কিছুদিন আগে 1 বছর আগে আমার যে টাকা আঙ্কেলের থেকে নিয়েছে ওই টাকার দোকানটা আমার কপিল নিয়ে নিল পেয়েছেন জয়েল আঙ্কেল গেল ওই দোকান আমি যে দোকানে চাকরি করতাম প্লাস যে দোকান আমার দোকানে পার্টনার ছিলাম সেই দোকান বন্ধ করে দিল নতুন পার্টনার নিয়ে এসে আমি এখন দোকানে খাও, যাক তুমি ওইসব খেতে খেতে বলো। বিষয় না বিষয় হচ্ছে এখন তুমি এখানে এইটা সমস্যার সমাধান। এইটাতে তোমার তো ধরো হলো এইটার সাথে তো আবার তাহলে কি করবা এই ছোটটা কি করবা ছোটোটা দেখে আগে এইদিকে ঝামেলা করতে একটা একটা করে ফাট আমি আগে এইটা আমার জরুরি ওটা তো আমার 2 ইউনিটের ব্যাপার ওটা তো বিষয় আসছে তুমি ওইটা না বেচলে দাম পাবা না বাবা, তারপর ষোলোটা তোমার টার্গেট দাম পাবে না না দাম পাবে না আমি আপনাদের বলেছিলাম ছোটটা যদি সেনা এই পাশের দুটো জমি কিনেছে আমি আজকে 3-4 দিন এসেছি না হ্যাঁ সেনা একদম সেনার আরেকটা লোক নিয়ে দুটো জমি কিনেছে ওটা পুরাটা বলার সাথে সাথে সেনার জমি কিনবে আর ওই জমি কিনলেই তখন বাড়ির জমি নাহলে সেনা কয় লাখ টাকা দাম বলবে আমি এখন নাই বললাম কারণ সেনা জানে বাড়ি ভেঙে কোনো দিনই কোনো জায়গায় বিক্রি করতে পারবে না এবং এটা হবে না আমি সাইদকে বলেছি সৌদিতেও বলেছি আমি এখনও বলছি এবং আপনারাও প্রমাণ পাবেন কারণ ও এসছে 15 দিনের জন্য 15 দিনে এসে যদি এখন ভেজাল করে জমি বেচতে যায় হয়তো করলাম ওর জন্য ধরেন মারামারি করলাম কথার কথা ওর জন্য ধরেন গ্যাঞ্জাম করলাম ওর জন্য ধরেন নেমে পড়লাম পুরা বুক পর্যন্ত কিন্তু নেমে পড়ি কী হবে আলটিমেটলি যে জিরোই হবে ওর জন্য আমি যত কিছু ধরেন করলাম সমস্যা নাই জ্ঞানদান ওকে সামনে করানোর দিলাম আমি দরকার। সামনে গেলাম কিন্তু হবে না সমস্যা নেই কিন্তু যেটা লিগালি আসবে সেটা তো করবে কিন্তু লিগাল আসতে গেলে আমি বলি বাড়িতে যখন একটা তুমি ওয়ারিশ বা ধরো কথার কথা তোমার ফ্যামিলি কাউকে দিবা জমি তখন তোমার সেই ছাড় আছে সেই ছাড় তোমাকে দিতে হবে সবাই বলবে দিতে সেটা আমি যদি আমার তো মনে করেন যে 65% ও কি বলবে জানো সেখানে সে 50 ও কি বলবে জানো শোনো আমি বলি ও কি বলবে জানো বলবে আমি নেবো না তাহলে আমাকে টাকা দিয়ে দেখ ও নিয়ে নেক অসুবিধা নেই সেই ব্যবস্থা আমি যেভাবে করবো যে আমি বাড়ি পুরো বিক্রি করে দেবো নিয়ে এখন তুমি ওই জমি তোমার আব্বা তো তোমাকে দেবে না
ওই জমি তো আর তোমার না। যে টাকা সেনা দিছে সেই টাকা আপাতত জমি বিক্রি করে দিয়ে সেনার কাছে, কথা সেইটা বলছেন। না করে সেটার তো গ্যারান্টি নেই। বিশ্বাস ওই জন্য করো, তো বলছি আমি যে- এইটাই বলতে চাচ্ছি যে এটার কোনো গ্যারান্টি নেই যে সেনাকে দিছে আদেও কি দেয় নাই। কারণ মেজবুবু আমার ফোন দিছে, কালকে রিপন আমার কাছে এসেছে ওই রাত্রে, মেজবুবুর ছেলে, যার কারণে বলছি আগে যে জমি দিছে কি না দেও আমার মনে হয় না এর কোনো গ্যারান্টি আছে। হ্যাঁ, দিলে দিতে পারে, দিলে দিতে পারে, কিন্তু এতে তো ধরো তোমার এই শর্ট টাইমে তুমি বিদেশ থেকে, তুমি তো বাংলাদেশে আসো না, শর্ট টাইমে এসে তুমি প্রবলেম, তুমি প্রত্যেক মাসে মাসে বাংলাদেশে আসবে 1 লাখ টাকা খরচ করে, তুমি তো আসবে না প্রত্যেক মাসে মাসে 1 লাখ টাকা। সিজন এখন করা সম্ভব, রমজানের পরে আবার রমজান পরে চাইনাও যাবো। এরকম কত সাধারণ জানো তুমি? দাম বলেনি, এইটার সাথে 20-25 লাখ টাকা হবে কাঠা, এর বেশি না। মেজো মামি এর আগে 20-25 লাখ টাকা করেই বলেছিল, ওর জন্যই কিনতে যাওয়ার জন্য বললাম আমি। ও কিনতে চাইছে, ওই রকম এর বেশি না, 20-25। ওকে ওর জন্য নিতে চাইছিলাম তো জমি, ও বলেছিল 1 কাঠা জমি নেবে। মাকে দিয়ে ফোন দেওয়া হয়েছিল, এটা কাদের অংশ? মেজো মামি, তোমার মেজো মামি? ওই যে সেজু মামির এইটুকু আর ওইটুকু ছোটো মামারটা ও কিনছে একটুখানি, আর ছোটো মামা পিছনটা ওই যে আরেকজনকে বেশি দিচ্ছে, এটা আর এটা মেজো মামি। বাড়ির সমস্যার সমাধান আগে করে তারপরে এটা চিন্তা ভাবনা, এটা চিন্তা ভাবনা করলে আপনার মনে করেন মোটামুটি 30-এর নিচে তো না, 25 লাখ টাকায় তো জমি দেখা হবে, এটা মাথায়। দুটো একটা না তো কাজের সমাধান হচ্ছে না। তো সমাধান তো না, সমাধান তো করবো, সমাধান তো আর একবারে সে আগে ওইটার ব্যবস্থা তো আমাকে বুঝতে হবে না, সিচুয়েশন কী। পুরাই ভালো লাগে, নাহলে তো মাথা ঢোকে না। মাথায় ঢোকার কি আছে, আমাকে ভোগাবে আবার, সমস্যা নেই, আমি মারা যাবো, টেনশন নিও না, মরে গেলে তুমি সব পেয়ে যাবে, তোমার আর কাউকে কিছু দেওয়া লাগবে না, টেনশনের কিছু নাই। কারণ তুমি এখনও বাংলাদেশে এসেছি, তোমার চিন্তাই করছো, একবার ভাবছো না যে এই লোকটার উপর দিয়ে কী যাচ্ছে। মার্কেটে এতগুলো টাকা, ব্যাংকের তো ঋণও হবে না, ব্যাংকের টাকা কোত্থেকে দিবা বলো? তুমি আমাকে রাস্তা দেখাই দাও যে এই রাস্তা দিয়ে দেবো, তাহলে তো আমি তোমারটা মেনে নিই। তুমি তোমার সমস্যা সমাধান করতে চাইছো, তাহলে আমার কী হবে বলো? আমাকে যারা দিছে তারা তো বিশ্বাস করেই দিছে, আবার আমিও তোমাকে তো বিশ্বাস করেই তুলে দিছি তোমার হাতে আমানত। তারা তো মানতেছে না, তাদেরকে তো মানানোর মতো কোনো স্কোপ আর এখন নেই। আজ থেকে 1 বছর আগের মাল এয়ারপোর্টে পড়ে আছে, ছাড়াইনি। একটা তো মান সম্মানেরও ব্যাপার থাকে, মানুষের সাথে কথা বলার জায়গাটাও আমার নেই। কেন এটা কারণে ছাড়াই নাই, ওর প্রবলেম হচ্ছে না, ও ওর মতো জীবনযাপন করতে পারতেছে। আমার মতো আমি তো চাইনি, আমি কোনো রকম কখনোই, দেখেন না, আমি চোখের সামনে দেখছি, দেখেই বলতেছি, আমার চোখের সামনেই সব কিছু দেখাবা। তোমাকে আমি বলিনি এমন কোনো দিন নেই, এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো মাস নেই। তোমার পাশের রুমে আমি থাকি, তোমার সাথে 10 মিনিট কথা হয়নি আমার, সেইটুকু টাইম তুমি আমাকে দাওনি কথা বলার। তোমাকে আমি বারবার বলেছি এই সমস্যা কিন্তু অনেক বড় হবে, বড় হবে, বড় হবে। সিএনএফ তোমার কাছে যায়নি, গেছে না শরীরে। তাহলে আমাকে কি প্রেশারটা দিছে, তাহলে এবার তুমি চিন্তা করো, তোমার কাছ পর্যন্ত পৌঁছাইছে। আমি ইসমাইল ভাইয়ের বলছি না যে মালটা লাগতেছে, মাল আসলে পরে এখান থেকে এভাবে দিয়ে দিয়ে পরে তারপরে দেখছি। এই কথা তুমি সবাইকেই বলেছ, কিন্তু ফয়দা কী হয়েছে? সেই কাজটা তো আর হয় না। যেমন তুমি আমাকে দিয়ে স্যাম্পল বানাইতেছো, অর্ডার হয় না। তুমি আমাকে আজকে অর্ডার দিবা, 3 মাস যায় অর্ডার হয় না, তাহলে আমাকে কিভাবে তাদের সাথে ট্রেস করতে হয়? আপনি মাল দিচ্ছেন না, আমাকে তাহলে ট্রেস মালটা করতে হয়। দিছেন না? আমি সব তোমার কথা মেনে নিলাম, মালটা দিচ্ছেন এই মালের, কয় টাকা দিচ্ছেন দেখেন। আমি সেটাই বলছি, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু এই যে টাকাটা তো একদিনের না বাপ, যদি একদিনের হতো তাহলে তো সমস্যা ছিল না, এটা বছরের পর বছরের টাকা। না, আমি একটু কাজে আছি, আমি আসছি 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। এই টাকাটা তোমার যদি হ্যাঁ 6 মাস আগের হইতো, 5 মাস আগের হইতো, তাহলে ব্যাপার ছিল না। আজকে 3টা বছর ধরে ধরো এমন চলতেছে। এই ওইটা এটা পার্সেল করতে আর হাত দুটো কত দুটো, চারটা
তুমি এখনো ভেবে দেখো, ভাইরা যেহেতু কথা বলবে, কথা দুবার বলার কিছু নেই। এই যে তুমি তোমার এই জিনিসটার জন্যই তো আমার সবচাইতে বড় মানে আমার ওর সাথে ওয়াহিদ ভাই, আমার ওর সাথে যতবারই দুইটা জোরে কথা হয়েছে শুধু এই কারণে, ও প্রতিটা কাজ যতক্ষণ পর্যন্ত না ভেজাল না লাগে ততক্ষণ পর্যন্ত ও করে না। এবারও ও এই সেম কাজই করতে যাচ্ছে। জীবন মরণ আপনি চিন্তা করতে পারেন। আমি তো ওই জন্যই বললাম না যে আমি এবার, ও যদি ধরেন বাংলাদেশ থেকে সমস্যা না সেটি চলে যায়, এবার আমার মৃত্যু ছাড়া আর কিছুই করার নেই। কারণ আমি এখনও পর্যন্ত মেডিসিনে ঘুমাতে পারতেছি না। আর এমনি তো ফ্যামিলির প্রেশার আছেই, বাকি প্রেশার তো বাদই দিলাম। তোমায় আলহামদুলিল্লাহ তোমার জীবন যাপন ওখানে আলহামদুলিল্লাহ তুমি যেভাবে আসো, তোমার তো উটকো ঝামেলা বলতে গেলেই এই ব্যবসা করতে গিয়ে তুমি তৈরি করছো। তুমি সেই ঝামেলা মিটি তোমার মতো তুমি জীবনযাপন করো। আমি ওকে এই কথাও বলেছি ভাই, যে তুমি এখানে 2 কাঠা জমি কেন, 5 লাখ 4 লাখ 6 লাখ টাকায় জমি বহু পাওয়া যায়। তুমি সেখানে জমি কেনো, আস্তে আস্তে সেখানে বাড়ি করো, তুমি ব্যবসাও রানিং রাখো, তুমি তোমার সমস্যাও মিটাও, আমাদের সমস্যাগুলো মিটাই তুমি হাল করে রানিং করো। ওকে আমি সব রকম বুদ্ধি দিয়েছি, কিন্তু ওর ধারণা আমি ওকে হয়তো আমার এখানে স্বার্থ নেই। কেন পারবে না? ওকে তো সারা দিন এই কথাই বলতেছি। আর এই মালের লাভও তো আমিই করাই দিই ওরে। যে মালটা যায় ওর কাছে, এই মালটা ও বলুক 1 টাকায় গেলে 2 টাকার রেটও তো আমি টোটালি বন্ধ। ওকে বারবার বলেছি যে বাপ এই কাজটা কর, এবং ও বলুক। ও তো অন্য সব ব্যবসা করে, ও দোকানদারিও করে, দোকানও ওর আছে, এই ব্যবসাটাও করে। ও যদি ভালো থাকতে হয় তাহলে ও কোনটাতে ভালো ছিল, কিভাবে ভালো ছিল, ও নিজেই বলুক, ও নিজের মুখে ও নিজে বলুক। কিন্তু ও তো বুঝতে পারতেছে না, ও বারবার এই কথাই বলতেছে আমাকে বাড়ির সমস্যা। তো বাড়ির সমস্যা তুমি সমাধান করে তোমার সমস্যার সমাধান হয়ে গেল, আমার কি হবে? তুমি আমার সমস্যার সমাধান কী করে করবা? ব্যাংকে তো ধরো জিন্দিগিতেও মানবে না, আর মানানোও যাবে না। কেন মানানো যাবে না? প্রথমত এখন নির্বাচনের সময়, দ্বিতীয়ত হলো রাজনৈতিক দল যে ক্ষমতায় আসবে, সেই ক্ষমতায় আসতে গিয়ে আমার চলে যাবে আরেক বছরের দিন হতে। কতগুলো টাকা আমি ইন্টারেস্ট আসবে, কতগুলো টাকা, অনেক টাকা। এই যে টাকাগুলো দিচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে দিচ্ছে? ওর যে এই টাকা পয়সা যত এদিক ওদিক নষ্ট হয়েছে সব দেখা। এখন 13.5%, 75% হলো নেয় এখন বর্তমানে। কত টাকা? 14%। 20 লাখ টাকায় প্রত্যেক 3 মাস পর পর 76-77 হাজার টাকা করে আসে ইন্টারেস্ট। আপনি বাড়ির কাছের কথা মনে করতেছেন? আমি ও বলুক, ওরে শুধু পাড়া আমি ধরিনি, বছরে প্রায় 4 লাখ টাকা ওকে আমি শুধু পাড়া ধরিনি যে তুমি এই কাজটা করো না, এটা যে কোনোভাবে এটা ই করো। একদম ফালতু। 3 বছর টাইম চল। 3 বছর যে টাকা নিয়েছো সেই টাকা শোধ হয়ে গেছে, অথচ দোকানটা না, ও ক্যান্সার করবে। ওই যে আমি বললাম না, ও তো ক্যান্সার করবে। ওর অভ্যাস হলো ক্যান্সার বাঁধানো। আচ্ছা, এখন ও রাগ করুক আর যাই করুক, বললি তো হবে না। সাইড বলুক, সাইড কি সিদ্ধান্ত নিতে চাইছে বলো, বা তাহলে আমরা সাথে একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে সমাধান কীভাবে হয় সেটা করে সমাধান আগে বাড়ি প্লাস এটাও সব কিছু শেষ করলাম। বাড়িটা আর এই দাগটা, তাই না? তো ওখান থেকে কিছু আমাকে তো আবার মনে করেন আমিও একটা জায়গা কিনবো, ওখান থেকে কিছু টাকা, কিছু হেল্প হলো, কিছু আমিও দেখি কোনো জায়গায় আমিও একটু হালকা পাতলা দেখি, কারণ যে জায়গায় একটা বিক্রি করি আমার কাছে আমার তো থাকার আর কোনো জায়গা বাড়ি হয়ে যায় তোর। এতদিন শুনলে আমার কথা, কি সুন্দর জার্মান বাংলায় জমি বিক্রি হচ্ছে, তখনও সেই নানা কি দাদা 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 দাদা। আমি আসলে আমার মাথা ঠিক নেই তো, আমি এই জন্য বলতেও চাচ্ছি থাকগা, আল্লাহ ওকেও ভালো রাখুক। এই জায়গাগুলো খুব অল্প দাম। ভাই আমি ওকে পাটা শুধু ধরিনি, আমি শুধু পাটা ধরিনি। ও আমাকে শত্রু ভেবেছে কিনা আল্লাহ পাক জানে। আমি পাটা ধরিনি। ভালো লোক না তো, ভালো লোকের বংশ না যে, কে বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ জি জি, তুমি বুঝতে পারেনি মনে হয় না। সাইজ আছে ভাই তো, লাল মিয়ার নাতি ভাগ্নে। ফজরের নামাজ পড়ি, কথা না হলে দিন চলে গেল। আচ্ছা, এখন তোমার ধরো তোমার বাড়ি আর এই জায়গাতে কত টাকা আসবে তোমার টার্গেট বলো তুমি। বা 30 করে 60 এদিকে 90 95 লাখ।
কত হবে না, কম দেবে। না এমনি ওয়াহিদ ভাই, ও বলি না আমি টিটু ভাইকে সহ নিবেন আমি আপনার আমার সাথে কথা কথা বলছি বলছি। কেন বলছি যে কোনো ক্লায়েন্ট রাস্তার ধারে 60 লাখ টাকা দিতে হবে দাঁড়াও, তোমার কথা সাইড। না আমার জিনিস আমি দাম বলতে পারি। ওর 1 কোটি বলতে পারে, ও তো 90 1.5 বলেছে, কোটি টাকাও বলতে পারে। 90 বা ধরো 1 কোটি টাকাই ও বললে, আবার 1 কোটি টাকা থাকবে দুইটা। এখন টোটাল বাজার হিসাব করে দেখা যাচ্ছে সেখানে হয়তো 20% কমে যেতে পারে। ওর টার্গেট অনুযায়ী ঠিক আছে। আমার জিনিস আমি পারি না, আমি 20 টাকার নিচে বেচবো না। বাজারে হয়তো কেউ 18-17 টাকায় বেশি দিচ্ছে, আর প্রয়োজন অনুযায়ী বিক্রি করে ফেলতে দিতে পারে, বা 2 টাকার লসে দিয়ে দিতে পারে। এই ব্যাপারটা ঠিক এইরকম। হ্যাঁ, মানে ও যেটা বলেছে ওটা কাছাকাছি হয়ে গেছে। মানে ওদের সাথে কথা বলতে হবে যে বিষয়টা এই দুই সেন্সিটিভ। দাঁড়াও আমি বলি, শোনো এই জিনিসটা। সাইড তো বললো যে আমার 90 টার্গেট। এবার ওদের সাথে কথা বললে দেখি ওরা কি বলে। ওরা যদি বলে যে না 90 না, আমরা 70 বা 60, সেটা আমাদের জানা থাকবে নাকি? আর 5 জনকে জিজ্ঞাসা করতে হবে, এই তো খুব দ্রুত করতে হবে। যে কাজটা তো তুমি যেহেতু থাকবা না, কয়দিন থাকবা? 1 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত ওকে তাহলে তো থাকতে সময় পারবে, নেই। তারপরে 2 থাকেও, তারিখ তাহলে 1 সপ্তাহ বাড়ানো লাগবে, 10 দিন বাড়ানো লাগবে, সেটা হলো পরের হিসাব। মানে প্রথম অবস্থায় ধরে নেন যে তাহলে 10-12 দিন। তাহলে ধরো হচ্ছে তুমি এখানে 60 বলেছো এইটাই, তাই তো? আর ওদিকে 30। ওখানে ধরুন 50-এর কথা আমার। হ্যাঁ। আমার টার্গেট আমি পাবো 90 থেকে 95 আমার ভাই ও পাওয়া যাবে। 50 এটা কোন হিসাবে বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, ওর ওই যে ওদিকে তো চাকার বেশি- অংশটা জি, সহ। জি, জি। যার কারণে আমি 50-এ বলছি। সেই জায়গায় যদি দুইটা মিলে আমি বেশি আছে। 50, 95, 90 না পাই, শুধু তাহলে তো ওর ধরেন ওর আব্বার ভাগটা না, না শুধু না, তোর আব্বার তোমাকেও ভাগটা যে একবারে লস করে দিতে হবে সেটাও তো না, কথা না। আমার তো দেখেন সিচুয়েশন অনুযায়ী এখন আমার অনেক সমস্যা ক্ষেত্রে হচ্ছে বলে যে তুমি তো সিচুয়েশনটাকে বুঝতে হবে। এটা ও তো এই জমি নিজের যদি ক্যাপাসিটি থাকতো তাহলে এই জমি তো বেচতো না, কারণ এই জমি বেচছে কেন, এটা সমাধানটা করে হয়তো ভবিষ্যতে আমার কিনতে হবে, এই তো। এখান থেকে আমার কিছু নেওয়া লাগে, নিয়ে আমার কিছু কিনতেই হবে। আমার তো টার্গেট এটা, সব দিক ঠেকায় যাক, আঙ্কেলের সমস্যা সমাধান করলো। আমরা ব্যবসা করতেছি, আমাদেরটা ব্যবসা করতে গেলে থাকে, সেটাই বলছি আমাদেরটা আলাদা, আমার জুয়েলারি আলাদা, সেই কাজটা তো করতে হবে। সেটা আলাদা। আপনারটা আমরা সব কিছু ক্লিয়ার করি, আমার জুয়েলারি হিসাব আলাদা, এটা আলাদা। আমরা কি করবো না করবো এটা আমার দুজনের হিসাব আলাদা। আমি সেটা বলছি বলছি তোমাদের রুল যেটা বলছে আর কি, তোমরা যদি ওখানে ইনভেস্ট করো তাহলে আবার নতুন মাল পাচ্ছ না। অযথায় ব্যাংকে যেটা বাড়িতে আছে দিন থাকছে তোমার লস প্রজেক্টের এমনি পরামর্শ দিচ্ছে আর কি, যেটা সমাধান করে ফেলাটা বেটার, তাই না? শোনো বাপ, আমরা সত্যি কথা হ্যাঁ। বলতে তোমারও খারাপ চাবো না, জুয়েলেরও খারাপ চাবো না। ফিল করি তো সবাই- সবসময় সবাই আমরা কিন্তু সেইভাবেই চলি। আমি আজকে কালামের সামনে শুধু পারিনি কেটে দিই। 3টি লোক আসতেছে ফোনের উপরে, মানে মেহেরপুরে কেউ দাম দেয় না বাপ, কেউ ফোন দিয়ে মানে কথা বললে সালামও দেয় না, ছোটরা বড়রা ডাক দিয়েও বলে না যে জুয়েল কেমন আছে। ওদের কথা বললে লাভ এই যে 3টা মানুষ দেখতেছো না, আরও তো অনেক মানুষ খেলা খেলতো সাথে। আমি প্লিজ দিনাদের মানে আমার গাড়ির চামড়া দিলেও শোধ হবে না যে এরা এসছে আমাদের, আমি বলাতে যে ভাই আমি একটু প্রবলেমে আছি, সাইড একটু প্রবলেম আছে, ভাই একটু আসেন, যেভাবে হোক এটা হাল করে। কারণ আমি জানি ইনাদের মুখের কথার উপরে কতটুকু জোর হবে। কাগজপত্রগুলো ভেরিফাই করবে, কথার কথা হয়তো কথা স্যাটিসফাইড হয়ে গেল, সোমবার বেচতে হবে কথার কথা, এখন যদি কাগজপত্র রেডি নাই আবার লেন দিয়ে কথাবার্তা যাই চলুক আমাদের সাথে, তুই এই কাগজপত্রগুলো আপডেট করবি, তাই না? ওর খাজনা, রেডি আসতো। ওর খাজনা দেওয়া আছে শুধু। সব রেডি, আমার খাজনা সব সময়, এটাও ওইটাও, বাড়িরটাও প্লাস এই বটতলারটাও, সাইনি ডোনেশন কন্টিনিউ। ভাই, একটা জিনিস জানতে, এর কপি কি আছে তোমার কাছে? সব কপিগুলো কাছে আছে? ভাই আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো এটা জানা আছে কিনা, সশরীরে যদি মালিক প্রেজেন্ট থাকে তাহলে অরিজিনাল কাগজ না হয়ে যদি স্ক্যান কপি বা নকল কপি হয় চলবে? এইটা অরিজিনাল কাগজ না, ঘটনা হচ্ছে এখন মুশকিল হলো কি অরিজিনালটা ওর আব্বার কাছে আছে। তোমার বাসা থেকে নেবো, কি কর না কেন, কারণ তোমার আব্বা, আমার বাপ বিশ্বাস নেই। আমি আমার সেটা জন্য শোনো, ওর আমি উপরে বলি, ছাড়ো। আমার কথাটা শুনি না। তোমার জমি, তোমার কাছে কাগজ নেই তো? তোমার কাছে শোনো, তোমার কাছে কাগজ নেই, তোমার সমস্ত দাগ নাম্বার এটা ওটা সব আছে, জি। একটা দলিল তৈরি হলো। জি এবার এই দলিলের উপরে ভিত্তি করে যে বিক্রি হবে, তখন কি করবে যে উভয়ের কাগজপত্র দেখবে, জি। রেজিস্টার, জি। ঠিক আছে? এইটা হচ্ছে দলিল যে তৈরি করবে, জি সে তো আগে বলবে কাগজ এইগুলো দরকার, সেইগুলো না থাকলে হয়তো 3 দিনে 4 দিনের ভিতরে
করা যাবে কিনা। এখন এটা অনুমতি দিলে দাম দরে সেট হয়ে গেলে সেটা সাইদ আমাকে ছবি পাঠাইছে সবগুলোরই, আমি দেখেছি। কাগজ হ্যাপি কাগজ তুললো না একটা, ওইটা বাবু ভাইয়ের কাগজটা, হ্যাপি যে কোন চাচারে দিয়ে তুলছে ওইটা বাবু ভাইয়ের কাগজ, এবং ওইটার সাথে ইয়ের কপিটাও আছে, ওই যে খারিজের কপিটাও আছে। তার মানে তোমার হচ্ছে এটা খাজনার। খাজনা আমার দুইটাই, ওইটা খাজনা এটা কার হয়? খাজনা যার জমি তার হয়, খাজনা খাজনা দলিল কিন্তু না তার হবে না। জিরো আঙ্কেল। জীবন খাজনাটাই হলো মেন, বকেয়া খাজনা জীবন চেক, না। বুঝলা? না, এটা এই না। খাজনা চেক দিলে তুমি যে কোনো খারিজ বলো, খতিয়ান বলো, দাগ নাম্বার বলো, সব ষাট করে পেয়ে এই যে যাবে। দলিলটার কথা বলছি না, ওটা না ঠিক, ওটা গেলি নকল তুলে নেওয়া যাবে। আমার দরকার নেই না, দলিল। তুলিছে না? দলিল আমি নিয়ে আসি। তুলিছে হ্যাপি, ওর ওয়াইফ তুলিছে তো একটা কাগজ কোনো তুলছে, সমস্যা না। ওই কাগজটা ছিল না তো, ওইটা বাবু ভাইয়েরটা না যেটা তুললো হ্যাপি, হ্যাঁ। ওইটা তুলছে ও একটা কাগজ, আমি জানি একটা কাগজ উঠাইছে। কিন্তু এখন আমরা অনুরোধ যে একটাই, করালাম না? সেটা হলো তিনজন মিলে একটু কষ্ট করে, সেনা আত্মীয়ই তো তাই না, ওর বোন জামাই, রাগারাগি পরের বিষয়, তার টাকা এখন আছে ধরে নাও সব আছে, customer। না টাকা আছে সব আছে, এখন কিন্তু আত্মীয়-স্বজন সে পরে আরেক, সে কিন্তু মানে অন্য গোত্রের মানুষ। হ্যাঁ, ধরে নাও সে জি ভাই। কাস্টমার, এখন কাস্টমারের সাথে লেনদেন হবে। সে আর খুব যেহেতু dangerous সবই। তার জিনিস সে বেচবে, সে যেন ন্যায্য দাম পায়, আর যে কিনবে সে চেষ্টা করবে আমি যে একটু কমে কিনবো। শুধু এইটাই না, আরেকটা প্রস্তাব আছে। বলো। আপনি যেহেতু বললেন আপনারই ভাই, আমরা তো পরে এসেছি তুমি, না, ঠিক আছে। ঠিক আছে? আপনাদেরই আপন খুবই তো মামাতো ভাই, আপনাদের বিশাল ভালো। আমার বাপ যে অবস্থায় আছে, এটার জন্য সব থেকে বড় সমস্যা হচ্ছে সেনার কারণে। ইভেন আপনার পুকুকে আমি টাকা দিই, আপনার পুকু টাকা নেয়, আপনার ভাই টাকা নেয় না আমার থেকে। অথচ মানুষের কাছে বলি বেড়াই কি প্রমাণ জিজ্ঞেস করেন, জি। ও আমাকে সেই গত পরশু দিনে বলছে না, আমি দেখি না। যে এক বাপ মাকে সে দেখে না, আমাকে সব তাহলে চাই। সারা আচ্ছা, মেহেরপুর রোটাই, আমাকে দেখি যেটা মনে হয় সারা মেহেরপুর রোটি বাড়ায়। মানুষ তো আপনাদের হাতে হয়েছে মনে হয় এরকম। সে এমন কথা বলছে, আমাকে বলছে তুমি বলো না কেন, এই দোকান ক লাখ টাকা দোকানের 1 টাকা পাইছেন বলতে বলেন, ও দীপুর কাছ শুধু থেকে কেবল বলে আমি না আসি। কেন? তুইন ভাই, এই যে সৌদি টাকার তুইন ভাই আমাকে একটা পার্সেল দিয়েছে, দীপুরে দিয়ে মাত্র আসে। দীপু মিয়া এই দোকান বিক্রি করে, দোকানটা আঙ্কেলের সঙ্গে কথা হয়, সারা আঙ্কেল মনে জীবন আছে ফ্যামিলিকে টাইনলো, টেনে টেনে আজকে ও পড়ে গেছে। কোন বিপদে আঙ্কেল? মাথার ঘাম আমার পায়ে সাথে তো ফেলা কথা টাকা হয়, সমস্যা। সময় আমি তো সব জানি। 19,80,000 টাকা দিয়ে দোকানটা বেশি। দোকান কয় টাকা দিছে? নাহিদ কয় টাকা দিছে, বাবা কয় টাকা দিছে? দোকান তৈরি করলাম আমি 1 টাকাও খাই। আমি বললাম তো ঠিক আছে, লোনটা শোধ করে ফেলেন, ঝামেলা লাগবে, অন্তত আপনি বাঁচেন, বাকি আমি বুঝবো। এ পর্যন্ত এই কথা আছে বলা যে যা হবার হবে, অসুবিধা নেই, বাড়ি টাড়ি সব বিক্রি করে দেন। ওই হাবিব আঙ্কেলের সঙ্গে কথা হলো, আমি নিজে কথা বললাম, দাম রেডি করলাম, সব কিছু করলাম। রাত্রে কী পেঁয়াজ পাকাইছে কোথায় জানে, 5 দিন ধরে ফোনে দাঁড়ান আমার বাবা। আমি আমাকে বললো, শাহিদা তো বলবো যে ওরা তো আমারও ক্ষতি করেছে, ওরও ক্ষতি করেছে। এবার গেল এটা তো শুনিস না। আমি পরে ফোন দিই, আব্বারে ফোন ধরা, আমার সাথে তো হয় কিন্তু আমি জানলাম পরে আঙ্কেলের থেকে শুনি, কিন্তু আমার লোকে ভালো রিলেশন, আমি তো জানি। আমি জি জি, আমি ছিল, জি ও পরে- নিতে চেয়েছিল। জি, আমার সঙ্গে খুব কথাবার্তা ক্লিয়ার। এই দেখেন ও আমাকে বলছে, কি আছে? আমাকে ভাই ফোন দিছে না, আমি ফোন দেওয়ার সাথে সাথে বলছি যে আপনি বিশ্বাস, আমার কথা দরকার নাই। আমার কাছে আমি জানি না যে আমার চাচাতো ভাই, আমি ওয়াহিদ ভাইকে পরে বলেছি আমাকে বলছে, যে আমার তোমার কথা ভাই। বিশ্বাস করার দরকার নাই। বুবা তো ভাই না? আমি তো হ্যাঁ জানি না। বলতে ভাই অথচ সে তাকে যে প্রায়োরিটি দেয় মানে দিছে সাইড। তাইকে হ্যাঁ, পুরোটা দেখেন তাহলে আমরা তো বুঝবেন। বলছি ও না। কি করছে, কি করছে, সব কিছু আমার। এই আমি কথা কি বলছি, বলে। ওর সাথে সে রাত কেটে যায় আমার কথা বলতে বলতে। আমি তো আমি সব আঙ্কেলের জানি। ফোন ধরি না লাস্ট কয়বার। আমার আমার শেষে প্যারায়। আমার লাস্টের সাথে আঙ্কেল আমাকে বলছে, মেসেজ দিছে, বাপ তুই কি আমার উপর রাগ করেছিস? আমি সে জবাব দিই, সামনে আসি, আমি বলছি দেশে যাবো, দেশে যেই প্রয়োজনে পাশে গিয়ে ধরবো। না না সেটা না, আমি তো তার ফোন বুঝতে ধরছি পারছি না, যে আমি তুমি কোন প্যারা? সমস্যা আছে। এক দোকান থেকে দুই দোকান, এক দোকান তো নিয়ে নিল কপিলে, ওনার টাকাটা পুরো কপিলের সাথে গেছে, আমি পড়ছে আমার ঘাড়ে গেছে, কারণ ওনার তো বুঝবে। আমি ওই যে তোকে জাস্ট একটা পরামর্শ দিচ্ছি, আমি বলছি আঙ্কেল বিশ্বাস করবেন কিনা ব্যাংক টানতেছে প্রতি যে বলছে যে 1 বছর 4 লাখ টাকা, একটা ফাউ যাচ্ছে তাই না? অথচ এইটা সমাধান করে দিলে ওখান থেকে একটা রিলিজ পেয়ে যাবে। 3 বছর তোর একটা জমির দাম হয়ে যাচ্ছে, এই জন্য বলছে ওটা শেষ করে ফেলতে হবে। দেখি এখন এটা দেখো, এরপর এটা গেছে আঙ্কেল, এখন আমার যে বদনাম করছে, আমি যদি একটা রিডিং একটা যদি পড়তে পারেন, তাই রিডিংটা পড়াবো আঙ্কেল। বলবো না কেন, বলবা। আমি তো তোমাকে বলেছি, তোমার সবাইকে জানানো উচিত, তোমার কারণ প্রতি আমার সবার সব বদনাম, দ্বিমত আমার কোনো আছে। সুনাম কারোর কাছে না। অথচ আমি পিঠে, আর একটু আগে জৈল আঙ্কেল বললো পিঠের চামড়া দিলেও সোজা হবে। আমি কি করেছি, ধর আপনি না জানেন, আপনার লোক আমার যোগাযোগ কম, এই দুটা ব্যক্তি তো জানেন, এই দুটা ব্যক্তি কিন্তু না কোনোদিনই করতে পারে। ওনাদের লগে হয়তো যদি 2 মাসের কথা নয়, 3 মাসের বেলায় বলছে আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন, ফ্যামিলি সবাই কেমন আছে? এতটুকু কথা আমার তো দুজনের সঙ্গে হয়েছে, হয়েছে না, হয় না?
তো এতটুকু তো তারা জানে যে আমি কী করছি আমার সংসারে। এই ফ্যামিলির জন্য খেলাধুলা করতে পারি না দেখি 11 বছর বাড়ি আসে না, শুধুমাত্র ফ্যামিলি। সেই ফ্যামিলি পুরাটা উল্টা ফেলবে। কালকে আমি বাসায় ঢুকছি, সাথে সাথে আমার সঙ্গে কী করলো, আমার বোন এখানে আমাকে দেখছে, সাথে সাথে বেরিয়ে চলে গেছে। না না ওর বোন রিক্তা। সাথে সাথে বেরিয়ে চলে গেছে। আমার বাবার কাছে গেছে, বাড়িতে ঢোকার আগে সবার আগে বলছে দাদিকে ডাক। সে মুরব্বী মানুষ, আমার বাপের মা। সানা আমার লোক কী বিহেভ করছে আপনি জানেন? আমার জন্মেরও ঠিক নেই, আমার বাবার জন্মেরও ঠিক নেই। এগুলো সব রেকর্ড আছে আমার কাছে, অশিক্ষিত মানুষের আমার সব কিছু রেকর্ড আছে, আমি সব দিয়ে দিয়েছি। কিচ্ছু বললেন চুপচাপ নীরব। আপনি ফোন দিচ্ছেন, এরা ফোন দিচ্ছে, সব দিচ্ছেন, আমি চুপচাপ, আমার কিচ্ছু বলছি। সময় হোক, সময় সব কিছু বলছি। নাহিদকে নিয়ে গেল 12-12.5 লক্ষ টাকা দিয়ে খরচ করে। আমি নারায়ণগঞ্জে নিয়ে যাই রেখে 40-50 হাজার টাকা লাগছে এই ট্রিটমেন্ট দোকান করায়। খরচ করছে 1 টাকা আমাকে দেন। সব বাতিল করে ফেলেছিল, এখন বিদেশে থাকে। কাউকে বলিনি। এই দোকান বিক্রি করে আমি সে ওটা করছে। নাইট কি আবার বিদেশে গেছে? আবার চলে গেছে। হ্যাঁ, ওই পরে যে বিয়ে করছে সৌদি আরব গেছে। সৌদি আরবে আছে, ওই যে আরেকবার বিয়ে করলো পরে। নাইট তারপর পুরা টেনিস তো তুমি, সেটা তো আমরা জানি। কে আর কি আপনার থেকে বেশি ভালো জানবো। এসেছিল মানে কুকুরের মতো চেহারা অবস্থা। আমি ও রিসিভ সাথে সাথে করলাম না চিকিৎসা যে- করে নিজে চিকিৎসা করেছে, দেন কি আর আমি রিসিভ বলে করাইছি। পুরোটা পড়েন তাহলে একটু বুঝবেন। মানে বোঝা আর ওনাদেরকে বলবো না, কারণ ওনারা কম বেশি জানে। আর আমি বলে আমার বাপ মাকে দেখি না, পুরো মেহেরপুর যার কাছে ফোন করে উল্টা শুনি। কালকে গেছি আমার বোন টুস করে বাড়িতে বেরিয়ে চলে গেছে, কোনো আওয়াজ নেই। আমি এক ব্যবসা থেকে আরেক ব্যবসা শুরু করবো, আঙ্কেল আমাকে নিজে নিষেধ করছে। জিজ্ঞেস করেন বাপ যেভাবে আছে সেভাবে নিউট্রাল থেকে এই ব্যবসাগুলো চালা। দুপুরবেলায় আঙ্কেল নামাজ পড়ে এসেছে জোহরের সময়, তখন আমার টিটনের সঙ্গে কথা। তো বলছি তুই যেভাবে আছিস সেভাবে থাক, আস্তে আস্তে পরেরটা পরে, এখন এইভাবে থাক। ছোটো ভাইটারে দিলাম এখানে, ছোটো ভাই তো একবার। তার খরচ ছিল কত জানেন মাসে, দিনে 13,700 টাকা। আমি টোটাল হিসাব পাইছি, মানে প্রত্যেক দিনের ফেন্সিডিল গ্যাঞ্জা টোটাল সব মিলাই 13,700 টাকা, মানে প্রতিদিনের খরচ ছিল তার। তাহলে একটা মানুষ একটা জায়গা থেকে কতদিন এই দোকানটা যদি এই দোকান- যেভাবে চলেছে, হ্যাঁ, এই দোকানে তোমার হচ্ছে একটা বিদেশে একটা লোক থেকে যা ইনকাম করে তার চেয়ে বেশি বেশি ইনকাম ইনকাম হবে। হ্যাঁ ভাই, মানে যে একদম sale, right. আরে বাবা, আর অশোক ভাই এমনি মানুষ হিসাবে অ্যাজ এ তো বেটার সে, মানে Better, even তোমার পরিচিতিরা হচ্ছে ভাই। সে দোকান ফজরের নামাজ পড়ে এসে দোকান খোলে, জিজ্ঞেস যে করতে লোকটা কি অবস্থা দেখা যায়। 10টার নিচে 2-4 মাস পরে আর পরিচিতিরা তার বাজারে থেকে চেনে না কোন লোকটা ভাই। মানে পিঙ্ক লেডি এত মার্কেট গ্যাস তো ফেল হয়ে গেছে। ফেল ফেল। 5,000 টাকা আলাদা করে এটা তো দোকান দেখেই বোঝা যায়। ওই বাজারের সব দোকানগুলো এখানে তো ট্যাপ দোকান খেয়ে দেখেই গেছে। বোঝা যায়। পজিশনটা কিয়া স্টোর পর্যন্ত শহীদ আমার বাড়ির পাশে বাড়ি। শহীদ আমার বলছে বাপ তুই কি কাজ করলি, কিয়া স্টোর থেকে ভোরবেলা দোকান খুলে ফেললো আর স্কুল আর আজকে আমার কলেজের দোকান ওই টাকা ওই দোকান টাকাটাই করতেছে। সহ্য করতে পারে না। নন্দ দোকানটা কার? এটাও তোমার এটাও ভুল। আমার। এটাও তো আমি শোনো, জানি। এটাও এটা তোমার আমার। ভুল আমি ডিসিশন। নন্দকে দিয়ে দিছি। আমি আমার বলিনি, একটা শোনো, আমি বলিনি কেন, তোমার জিনিস আমি বলিনি। এই কথাটা আমার মনে এসেছিল, বলবো ভাবছিলাম, বলিনি। কথাই তুললিস না। কি করেছে জানেন? এই দোকান নন্দরে নিয়ে দিছে শাহি চাচা, নিয়ে তো দিছেই। মোটরসাইকেল ছিল দুটো, একটা ওই মিলন নিছে, একটা ওকে দিয়ে রেখেছে এমনি এখন মাংনা পুলিশের কাছে। মাংনা দিয়ে রেখেছে। কিসের জন্য? ওই টাকা তোলার জন্য। টাকা মনে হয় লামসাম 2-2.5 লাখ তুলে দিছে, কোনো খবর নেই। এই দোকানে কি করে, শুধু ভাড়াটা দেয়, 1 টাকা ওর কোনো প্রফিট নেই। স্টেডিয়ামে এক দোকান কিনে রেখে দিল 4-5 বছর, সেই দোকানে এইটা হবে সেইটা হবে। জিজ্ঞাসা করেন যে কটা টাকা ফেরত পেয়েছে, তাও আলহামদুলিল্লাহ। কত বছর ছিল এটা পড়ি? 3-4 বছর। 4 বছর। আমাদের স্টেডিয়াম মার্কেট জি। ওসব প্রথম তো হুদা পড়ে আছে, প্রথম দোকানটাই ছিল তোমার হচ্ছে স্টেডিয়াম মার্কেট ইয়ে হয়ে যাওয়ার কথা। সব ওর ফয়দা, বিল আমি দিচ্ছি। সব ওর ফয়দা। তাইলে ভাইকে এই আরেকটা পার্সেল হবে, কিন্তু একটা চিকেন পার্সেল হবে, কে জীবনে না চিকেন সহ একটা চিকেন, হ্যাঁ, বিয়ের ভিতর দিয়ে একসাথে বিল দেবে। স্পাইসি দেবে? বিলটা আমার কাছে দিয়ে যাবা। না না 2টা স্পাইসি চিকেন, হ্যাঁ, আলাদা আলাদা প্যাকেট, আলাদা আলাদা প্যাকেট। বিল দিতে না না বিল দেবে না। কিসের জন্য? ওই যে আমি 20 পার্সেল, আপনি কিসের জন্য বিল দেবেন? দেখ ছেলে বড় হয়েছে না, বিদেশ করতে। আমরা বিদেশ ফিরে আমাদের যা যাচ্ছি না, সে তো বলেন বুঝতে না, পারছি, সেটা কয় না। কোয়া করে যাই। যে সিচুয়েশন আমি পুরো উল্টা, আমি সব কিছু করে দিছি, আমি সব থেকে খারাপ। তারপরে যে লাস্ট যেটুকু লেখা পড়লেন না, ওই লিখে দিছি। আমি মনে রিমাইন্ড করেছি, আঙ্কেল লিখছি এইটুকু মানে আমি ওই দিন আর সহ্য করতে পারতেছিলাম না।
যেদিন আমি পরে শুনেছি বাকি যে লোকগুলো দোকানে এগুলা- বেচেও টাকা নিয়ে হয়তো নিছে। ভাইগুলো যেখানে জীবন মজিদ এগুলো আছে না, শিমুল ছিল, এদেরকে সব স্টক করতে পারে। ওরা বলতেছে ভাই আপনি তো এত খারাপ, আমি তো ভাই। তোমার যত পরিচিত লোক আছে পানি পড়া করে পড়াই যে তার দুই ভাই এই পাঁচটা চেহারাটা কি মানে কারোর কি মানে অপরিচিত চেহারা? দুইটা লোক এই জিনিসটাকে বেশি ইয়ে করেছে, সেটা হচ্ছে শাহী একটা- আছে না? হ্যাঁ। কিন্তু আর তার মধ্যে সবচেয়ে খারাপ হলো শাহী। কিন্তু সানাকেও মানে সে খারাপ দিকে নিয়ে ভাই যাওয়ার মূল। কিন্তু আপন বোন, তবে একটা জিনিস সে করেছে আপন- আঙ্কেল, আমি তাকে মাঝখানে বুঝাইছি, নিজে হাত দিয়ে শাহী মাথা হাত একটা দিয়েছে, বলেছে, মা আমি তোর বিয়ে কথা দিয়ে যে- গেছিলাম। আমি কিন্তু ভাই দাবে পরে শুনছি, তোর ভাই আমার সঙ্গে এই কাজ good করিস না। relation ছিল। কথা তো বলছি, আমার চাচা আপনি যখন ভিতরে বলতাম, আসেন, আমি রাস্তায় ফিরে দাঁড়াবেন না। বাসায় আসতেন, কথা বলতাম। পুরা এমন শুরু করলো, আমি ওর সাথে আর কথাই বলতে এইভাবে পারলাম না। বলছে যে শোনো, ওর কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করলো। বলি। ওর যে রিলেটিভের লোকগুলো আছে যখন যে ওই ফ্যামিলিকে যদি আমি সাইদ হলো, ইয়েতে না মানে রোডে না বসাই, ওর আমার নাম মাদের শাহী না। এই দোকান নেওয়ার আগে জি এই রেকর্ড ওরা তখন কিন্তু কাঁচামালের ব্যবসা করছে, বলেছে যাকে হোক তখন থেকেই তো ও তো বাইরে। মানে খুবই আমার নিয়ে আসে, যেমন কথা আচ্ছা, এই এইবার জানবে, সে হলো- না তুই আঙ্কেল জানবে, এবার মেহেরপুরে কথা হলে কিন্তু আমার তখন কিন্তু ওদের পাঁচজনের মধ্যে সমস্ত কিছুতে এই তিনজন। ইনভলভ চাই। তখন ওয়াইদ থেকেই আঙ্কেল কিন্তু কথা আমার বলতেছে, একটা আমি ফোন মানে ধরি না। মনের দিক বিশ্বাস থেকে করেন, আমরা বলছি যে, খারাপ। ওয়াইদ আঙ্কেল, হ্যাঁ। ফোন দিস কিন্তু ওয়াইদ আঙ্কেল এই অবস্থা। তো ধরো কিন্তু বাবা আমি কি বলি জিজ্ঞেস কর সামনে, কোনো তো ওরটা ও বলে, আমি কি বলছি, আমি কি বলবো? সারাদিন আমি কোন ব্যস্ত, এক আমি দোকান, লাস্টে এমন এমন বস্তু গালাগালি বলতে বলছি। আমি আপনার মেসেজও পাইছি। আমি তো তোমার কিছু বলি কিন্তু ওকে গালাগালি করে মেসেজ দিচ্ছি। আমি আর নিতে পারতেছি না বাংলাদেশ। তুমি আমাকে শুধু বলো, একটা মানুষ, ধরো আমি তোমাকে আমার জমি কাগজ তুলে লোন করে টাকা দিয়েছি, মানুষের কাছ থেকে নিয়ে দিয়েছি, এইটা তো আমার প্রতি, তোমার প্রতি আমার ভালোবাসা আলাদা একটা কাজ করছে, কিন্তু সত্যি উনি কথা কেন বলতে- দেবে? না ওটা তো আপনার না কাছে, দেখো, ওটা না কিন্তু আপনার সাথে। দেখো উনি কেন দেবে? আপনার সাথে তাহলে গেছে। একটা মানুষ কতটুকু বিশ্বাস করলে তার ওয়াইফের বেতনের টাকা অমিট হয়ে যাবে, সে জানে যে সামনের মাস থেকে অমিট হয়ে যাবে, সে আমাকে টাকাটা হাতে তুলে দিছে। এবং আমি যখন এটা করতে যাচ্ছি, তুমি অস্বীকার করতে পারো না, ওই সময় কিন্তু পুরা টাকাটা দিলাম কে? আমি নিজেই। হ্যাঁ। 1,07,000 রিয়াল আমি দিলাম, আর ওই লোক দিল 50,000 রিয়াল দিয়ে। সেই দোকান বিক্রি হওয়ার পরে তুমি যদি একবার চিন্তা করতা যে এখানে ওয়াহিদ আঙ্কেলের টাকাটা আছে, তাকে দিয়ে দিই, তুমি কিন্তু দিতে পারতা, তুমি চাইলেই পারতা। হয়তো একবারে হতো না, 3বারে হতো, কারণ জিনিসগুলো যখন বিক্রি হলো তখন 25,000 রিয়াল, দোকান যখন বিক্রি হলো তখন 50,000 রিয়াল, তো এটা তখন হয়ে যেত। তো এই তোমার কিছু ভুল আছে বাবা, তোমার ওই ভুলগুলোর কারণে কিন্তু আজকে এই সিচুয়েশনে এসে পৌঁছাইতে বলি হয়েছে আর আমাদের। তো লাভ নেই, নাহলে আজকে আমরা যারা হাসতেছে আমাদের দেখে, তারা হাসতে পারতো না। আমি উঠবো। হ্যাঁ আরো কাহিনী তাদের হয়েছে তো, হাসার ওইটা- সুযোগ ওইটা তো থাকতো না। ওইখানকারটা আমি আপনার পরে বলবো, মনে এলো পরে এরা তো আবার নতুন কিছু করবে, এটা বাদ, আমরা আমাদের চিন্তা আমার কয়টায় ভাই? যাবো না, আপনাদেরটা তো পরে, একা আছে। আপনাদেরটা তো পরে পরে বলতে ফোকাস না, অনেক পরে হয়তো, ঈশার নামাজটা অনেক লেটে হয়। না, এদিকে তো শেষ হয়ে গেছে। না, কয়েক জায়গায় শুরু হয়েছে। হ্যাঁ, 10, 20, 25 শুরু হয়েছে। তো ভাই আপনি একটু থেকেন, আপনি থাকলে একসাথে সেনা কথা বলবো, সমস্যা নেই। মানে মানে আপনারা যদি 3জন এক জায়গায় হনই তো রাতের বেলায় যে কোনো এক সময় ওকে একটু ডাক দিলে, ওয়াইদ ভাইয়ের কাছে নাম্বার আছে, যেহেতু ওয়াইদ ভাই জমিটা দিছে শুনি আর কি, আরেকটু লাগলো। আমার সাথে দায়িত্ব চলে যাওয়া। তবে একটা জিনিস আঙ্কেল বলি, তো আপনার হাতটা আমার শরীরে একটু কম লাগছে, কিন্তু এই দুইজনের হাতের উপরে কিন্তু আমার আত্মীয়টা বাদ, চাষা আমাদের রক্তের এটা বাদ, কিন্তু উনি আর উনি কোনোদিন বলতে পারেন না ওনাদের সামনে মাথা উঠায় কোনোদিন কথা বলে। কোনোদিনই বলতে পারবে না। কিন্তু যদি উল্টাপাল্টা কিছু হয়, আমি কিন্তু আমার জান নিয়ে আমি আসি সৌদি আরব নেই, আমি কিন্তু যে কোনো যদি উল্টা কিছু হয় চিন্তা করতে হবে না। তাহলে ওর কোনো কারণ আমি আমার এরা জীবনে এরা লাইফে থাকতে চিন্তা করি। এরা থাকতে সে পারবে? বলো, আমি তোমাকে আসার আগে বলেছি না যে তুমি মেহেরপুরে যাবা, তোমার বোন বলে যে আমার ভাই থাকলে ভালো হতো, আর তুমি সামনে থাকবা, তো কেউ যদি তোমাকে কিছু বলতে হয় তাকে তো আগে আমাকে বলতে হবে, তারপর তোমার কাছে যেতে হবে। আর সেটা তো যে আপনি লোক বলেছেন। তো আর সেটা যে আপনি লোকগুলো বলেছেন, আছে, আমাকে overtake করে তারপরে এই side এ মেহেরপুরে কি মাস্তানি চলে? আমি আমাকে কথা তুমি বলি এটা না, বলো দিন। আমি তো আঙ্কেল আমি বলেছি, কালকে বাড়িতেও বলে এসেছি, ইভেন কালকে রিবন কেন গেছে আমি বুঝি না, এরপরে কে এইগুলো তুমি গোনো, তুমি এগুলোর গোনো। শুনবেন তো কেন গেছে, কাছে ওর কাছে? বলতেছে তোর লোক বাড়িতে কি কথা হয়েছে, মামা কিন্তু আমাকে এটা বলেছে এই রিপন ভাই বুঝতে পেরেছেন তো, তুমি এগুলোর পরে গোনো। শুনবেন তো, পরে আমি বললাম যে ঠিক আছে, যে দেখবো যে মেহেরপুরে কোন নেতাটা কোন জায়গায় আছে, আর কে কার বড় কত বড় কলিজা তুমি দেখতেছে, সমস্যায় পড়ছি, সমস্যা আছে। ইভেন বাড়ির থেকে তো কোনো যে সাপোর্টটা আমি বাড়িতে দিচ্ছি আঙ্কেল, আজকে বাড়িতে মনে করেন আরও
ওনার মামাদের জমি ওই সবগুলো মানে সাইডেরগুলো কিনে নেওয়া হবে যে সাপোর্ট এই দোকান থেকে পাওয়া যাবে। শ্বশুর বাড়িতে জমি বসা আছে, জমি গন্ডগোল পাশের ইয়ে আছে না, তো আবার কোর্টে সাইন করে। তো আমাকে আগের দিনকে আপা বললো যে কালকে আমি তার চুরির ব্যাপারে কি কোনো অ্যাকশন হয়েছে মণিপুরে এর আগে? অ্যারেস্ট হ্যাঁ, অ্যারেস্ট কোনো কিছু? আপনার না, হ্যাঁ আমার শ্বশুর বাড়ির জায়গা দখল করে দিয়েছি আমি। এমন ভাবে শুরু হয়েছে ব্যাপক। 80,000 ওই জন্যই বলছি, আমার তো আজকে রাতে আবার কাটবে। আমি মাকে বলছি, মা আমি 1,000 থেকে তার টাকা নেই, এবার তো কারেন্ট বন্ধ থাকবে, চুরি হয়ে গেছে, কেউ দিল না বাড়িতে, সকাল করে দাঁড়িয়ে আছি, আমি একা একা লাগালাম। আপনি বসে আছেন, ছোটবাবু ভাই এসছে, ছোটবাবু ভাইয়ের সাথে আমার দেখাই হয়নি। আমার সাথে পরশু দিন দেখা। আমার সাথে ফোনে কথা হয়েছে, দেখায়। রিমনের দোকানে গেছে, রিমন আবার ফোন ধরে দিয়েছে আমাকে, দেখ কে এই বাংলাদেশ। আমি বলছি, এটাকে ফোন দিতে ভাই হবে। আপনি বলছি তুমি কথা শুনি, আমি বলছি ভাই আপনাকে কথা শুনেছি তো, আপনি আগেই বলছে কি গো কেমন আছো গো, আচ্ছা এটাই তো আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, নামই নেই ওখানে, ঠিক আছে? আমি না যে থাকবি না চলে তাহলে যাবে। কলেজ শাখা- ওয়াইদের নাম শোনেন নাই? কলেজ শাখা ছাত্রলীগের আগে নিজে পরে উড়া পড়ে যে বিপদ ভেবে আসতে পাল্টেছি না, ঘটনা ঠিক আছে? ঘটনা কি, আমি পাল্টানোর পলকে খেয়াল করছি এবং ফোন দিয়েছি শোর অবস্থা থেকে গিয়ে সেটি বলছি আর সুতার জানেন যে আপনি আছেন থাকেন দাদা। এইসব বই তো লাভ নেই, সারা দিন যাই বলে কথা বলে লাভ নেই। তাহলে আমি আর টিটু আমাদের মতো করে কথা আগাই, ঠিক আছে না? আপনি দেখেন কেন? হ্যাঁ। এটা শুধু তাই। দাঁড়ান, এটা দেখ, চিকেনটা দেখ, চিকেনটা মানে ভেজে দিচ্ছে, মেবি ভেজে, মেবি ভেজে দাদি আছে মোটামুটি, কিন্তু চাচির অবস্থা ভালো না। আমি কয়েকদিন আগে আমি পোস্ট একটা দিয়েছি, আন্টি পোস্ট দিয়েছি, তারপর ও ঢাকা গেছে ফেসবুকে আজকে ব্যবহার করে। আজকে তোমার ডাক্তারের কাছে গিয়েছিল, আরো খারাপ অবস্থা। ডাক্তার বলেছে পিস্টোলার করতে, অর্থাৎ ডায়ালিসিসের জন্য সাত প্রায় 6.8 6.8। তোমার ফ্যামিলি থেকেই তো দিতে হবে, তাছাড়া তো এখন ফ্যামিলিতে মিলতে হবে, তো আবার ফ্যামিলিতেই মিলবে। ঘটনা আছে। শোনো, এখানে ওর মা আমার আব্বা দিয়ে সেই শোনো, বয়সের ওর ব্যাপার। মা ইয়ে হয়েছিল, ডাক্তার অ্যালাউ করেনি। এখন হলো ডোনার পাওয়া যায়, হ্যাঁ, ডোনার দিয়ে করলে তো অনেক ব্যয়। একজন একটা নিন প্রচুর ব্যয়। একটা টি ওয়ান তুলে দেন, একটা টুইন আঙ্কেল টুইন না 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 এই ওটা আরে ও নিয়ে তো আসেন। সৌদি থেকে নিয়ে এসছে। ওটা বাসা আপনার ও আচ্ছা। আবার এইগুলা সমস্যা নেই। দরকার ছিল। নিয়ে এসছে দাও তো। আঙ্কেল কিছু আনতে পারি না আমি ভাবে এইবার মনে করেন কোনো কিছু ইয়ে তুমি যে এসছো এটাই তো আমাদের কাছে, তোমাকে আমি বারবারই বলিনি, এর আগেও আমি বলেছি যে বাপ তুমি সুস্থভাবে আসো, তুমি এভাবে আসো, এটাই আমরা চাই। আমরা তো আমি মাঝে মধ্যে বিশ্বাস করেন আঙ্কেল চিন্তা করি, ঘুমায় আর চিন্তা করি যে ফ্যামিলিটাকে এই কোথা থেকে কোথায় কীভাবে কী করলাম, সেই ফ্যামিলিতে কিচ্ছু পেলাম না, কোনো সাপোর্ট পেলাম না। এই সব সময় জুয়েল আঙ্কেল এসে মাথায় পর্যন্ত হাত দিয়ে আরেকদিন বলছে গেছে খালাস, আবার একদিন আল্লাহ দিন সব কিছু শোধ করো, ক্লিয়ার করে ফেলো, তোমার তো এখানে হয়েই গেছে। আমি লাইন ঘাট যে জানি ভাই, দেখছি ও তো যে ওর হয়েই যে গেছে। পরিস্থিতি, ও যদি সঠিক আমার রাস্তায় দুই চলে দোকান ওখানে যেভাবে টাইমই তো চলতেছে নেই হবে বর্তমানে আলহামদুলিল্লাহ। ভাই। 1 টাকা লাভ করলে বাংলাদেশের 32 টাকা হয়। ইয়ে থাকে। বাপ শোনাও, আমি তোমাকে একটা আপনি যদি একবার চিন্তা করেন, প্রত্যেক মাসে যদি 10,000 মাল বারবার একই বেচতে পারে ও, করবো না। তাহলে 10,000 রিয়াল। বারবার কানাল লাঠি মানে 10,000 সুযোগ দিয়ে 3 লাখ বয়স 20,000 এটা কিন্তু থেমে থাকে না, তাই তো। কিছু করা লাগবে না, আর সুযোগ ওর বারবার যে আসে না। জায়গা। কিন্তু ওকে একটু সংযত সবকিছু হয়ে তুমি তোমার বুঝে পরিবেশটা দেখলা, সিস্টেমে চলতে হবে। তাই না? তোমাকে খরচ, আমি এর আগেও বলেছি। বিজনেস টেকনিক, এখন থেকে সেইভাবে মানে চলার চেষ্টা আপনার করো। তো ডয়েরে আমি টাকা দেখি আলাদা আলাদা থাকে ভাই, আমি কিন্তু ফলো করি আবার প্রত্যেকটা দুদিন ব্যবসায়ী। পরে তোমার টাকা এইটা ওকে হয়ে যাবে, বুঝতে আবার হবে, তুমি টাকা মানেই টাকা মানে না, হাতার এই টাকারও নাম আছে, এই টাকারও নাম আছে, এই টাকারও নাম হাতারটা আছে, হয়ে যাবে, এই লাফা জিনিসটা ও হাতারটা। করতে পারলে ও শেষ। সত্যি কিন্তু কথা। এইটাও নেই, দেখেন আপনাদের বাইরে যতদিন এটা থেকে হবে, আপনাদের এটা আমাকে সঙ্গে নিতে হবে, মানে নিল দিল, যতদিন কি তোমার জন্মের পর থেকে এটা আমাদের আসছে, এটা করতে হবে, নিল। আমি যতদিন মনে করেন আপনাদের লাগে তাহলে হবে না, তাহলে হবে। একটা এস্টাবলিশ করে এটারে বড় বানাতে হবে, বানায় দেন আরেকটাই। ওই তো এই কিছু ভুলের কারণে জানি, আজকে সব কিছু আমি তছনছ ওর হয়ে তো গেছে। নারী নক্ষত্র সব জানি, এই জন্যই তো কিছু নাই, মানুষদের পায়ে চাই এটা সুযোগ বারবার আসবে না। এটা এই চেয়ার টেন না, আপনাদের সিঙ্গেল চেয়ার টেন। আপনাদের দেখে হয়তো ভিজে দিতেছে। ও, নাহলে এত দেরি তো হওয়ার কথা। এত
কালকে বলতেছে না ওই মুন্নার খোঁজ করলাম তো বলি ঢাকার মুন্না আমার স্বাস্থ্য ভাই। আমি ওই জন্যই বলছি এখানে আমি এসেছিলাম শালিকার আরবান ফিট মাল নাম নাকি? ছিল আরবান ফিট রেকর্ড আমার 3 ভাই বোন একসাথে ভোট দাঁড়ালো কোথায় এক শালিকার মাল। শালিকাতে চেয়ারম্যান ভোটে 3 ভাই বোন একসাথে একই জায়গা একই পদে চেয়ারম্যান। তোমার আন্টিকে দেখতে যাবো না? তারপরে হচ্ছে তোমার রমজান মোল্লার বউ আমার ফুফু, কালকে আসো। শামসুর বড় আমাদের খসরু ভাইয়ের বাপ আর আমার বাপ এবার কি আর একসাথে দাঁড়িয়ে নার্সিং হোম, ওই যে পাথর গেটের ওখানে দাঁড়িয়েছিলাম তো সিল্লি একবারে। ওখানে কালকে দাঁড়িয়েছিলাম আঙ্কেল আমরা কালকে যখন গল্প করছিলাম আমি জানি না বলেছি আজকে ওখানে কালকে গল্প আমি বলছি ওইখানে দাঁড়াই আমি অন্তত 20 মিনিট দাঁড়াই ওখানে আসলে তোমাকে ফিল করে তো করছিলাম। যাবো। আসো। ও আমাদের ওখান থেকে যখন রিক্সায় উঠাইছি আমি ওই ফাঁকা জায়গায় দাঁড়াই ডাবলু ভাইদের বাড়ির সামনে ফাঁকা জায়গায় দাঁড়াই ওখান থেকে তোলাইছি রিক্সায় উঠছে যাচ্ছি আমি। মামু সম্বন্ধে এসে বেরোসকি দেখি কোথাও কিছু হলে শ্বশুর বাড়ির বউকে থুইতি এই যে বললে একটু দেরি হবে বেরোসকি। আর যদি সব সমাধান হয় জুয়েলের বিষয়টাও একটু দেখবা, কারণ ও যদি আবার মাঝে হ্যাঁ। ঢুকতে পারে বা শুধু ওইটাই না বাবা আমাকে কই আছে হ্যাঁ কই আছে জিজ্ঞেস কর। আমি আমি না না সেইটা বলছি গুরু আমি তোমার ওরই তো বেশি সমস্যা প্রতি বছর হচ্ছে বলে 4.5 লাখ টাকা তোমার পরিশোধ করতে হচ্ছে। দরকার কি এটা শেষ করে ফেলো। উত্তর গাছারি ধরো 3 বার। না ও না আছে কোথায় এটাই তো জিজ্ঞেস করবেন না সামনেই আছে না বাবা আমি তো জানি, তো আমরা তো এক জায়গায় না আমরা তো বাইরে কোথাও সেটাই বলছি যে আমাদের ঠিক আছে, শুধু নিচে বিষয়টা হলো কি শোনো আমি আমাদের কিন্তু শুধু নিচে দিনই টুইন ভাইকে বলেছি টিটু আমার ভাইকে বের বলেছি হয়েছো? ওয়াইট ভাইকে পার্সোনালি বলেছি যে ওয়াইট ভাই সাইডের প্রবলেম তো মিটাতেই হবে, সাথে সাথে আমি আবারও রিপিট করি ভাইরা সামনেই আছে, আমি সত্যি বিপদ আছি বাবা, তোমাকে আমি বোঝাতে পারবো না আমার যা প্রেশার আছে বাইরের থেকে যেটা আমি তোমার গা পর্যন্ত পুষাইতে দিইনি কখনোই। কেন দিইনি? কারণ তোমার গা পর্যন্ত যদি পুষাই, তুমি যদি আজকে আমার মতো সিচুয়েশন তোমার হয় তাহলে কি হবে? সব শেষ। নামাজে দাঁড়ায় আমার যদি না করতে হয় ওর জন্য আগে করতে হয়, মানে তুমি যদি বিপদে বলো হ্যাঁ ও যদি শেষ হয় তো আমি একদম পারে নিঃস্ব, মানে আমি না নারায়ণগঞ্জ ঢুকতে পারবো ভাই জীবনে কোনোদিন, না মেহেরপুরে ঢুকতে পারবো কোনোদিন, ইভেন আমার মা বাপের দেওয়া ওইটুকু, আমাদের তো আর কিছু নেই, ওইটুকুই আমাকে দিছে আব্বা মা, সবাই আমাদের সেটুকু ব্যাংকে থাকে। পাশের তোমরা মানে আমার যে চাই যে চারিদিকে তোমরা প্রেশার, দুজনই মানে ভালো থাকো। আমার বিপদ যে কত বড় বিপদ এটা আমি বোঝাতে পারবো না ওকে। আর মানে সাইদের মাঝে আমি তো শুনেছি সব কিছুই, আমাদের তো কষ্ট হয় যে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পড়ে আসো, এত কিছু করলে এসে সব জিরো, জিরো না মাইনাস, জিরো হলেও তো আমি Minus। আগাতে পারি না। তাহলে Zero সেইগুলো হলে তো মাথায় টাকা রাখবো। দিয়ে পরে- সৌদিতে হোটেল ব্যবসা করা যায় না, আমি কিন্তু হেভি রাঁধতে পারি। হবে হবে ইনশাআল্লাহ। নিচে দিন আমাকে এবার যাক এবার গেলে আমি তো আর ইনভেস্টার হওয়ার আমার শখ নেই, আঙ্কেলের শখ আছে ইনভেস্টার বানাই দেবো আঙ্কেলরে, আঙ্কেল আপনারা নিয়ে আসবেন এই সামনে বলতে ওনার শখ আছে ইনভেস্টার হওয়ার, শখ এই জন্য আছে ভাই, কপিল রে ও করবে কপিল রে আমি আমার মনে বন্ধু করেন আমার 3,000 কপিলের 4,000 সঙ্গে রিয়াল আমি করে ব্যবসা দিতে হয় মাসে, আমি পার্টনার তাহলে 12 মাসে 3 বারং 36,000 রিয়াল যায়, আর ইনভেস্টার হইলে 22-23,000 রিয়ালে আপনার বছরে আপনি টাকা দিলে সরকারকে আপনি নিজে মালিক, আপনার নিজের নামে একটা লোকও নিতে পারবেন, 3টা লোকও নিতে পারবেন। এবার এইটার আপনার লস লাভ ব্যাংক কার্ড সব আপনার কাছে থাকতেছে, অন্য কেউ নিচ্ছে না। যদি আপনি বিজনেসে ফল্ট করে এই টাকা সরকারকে না দিতে পারেন বছর শেষে তাহলে আপনার প্রবলেম, আপনাকে ওখান থেকে বেরোতে দেবে না। তো 36,000 দিতেই হচ্ছে। না কপিল থাকবেই না তখন, না না এখন এমনি দিতে হচ্ছে 36 কেন, অনেকে 4,000ও দেয়, আর বাট এখন তোমার 24,000 হয়ে যাবে তোমার 24-25,000 ছোট রাখছেন যেটা আপনি খাবারের বলতেছেন, আর যেটা সাইড ব্যবসা করতেছে ওই ব্যবসার জন্য লাগবে হলো 62,000 রিয়াল, তো ওর ব্যবসা তো অনেক বড়, ওই ব্যবসা যেটা করে ওর তো ব্যবসাও যেমন বড় ওইরকম ব্যবসাতে কপিলকে টাকাও দিতে হবে অনেক। আমি তো ওই জন্য পার্টনার, আমার তো কপিলের সঙ্গে পার্টনার না মানে তুমি যদি আলাদা করতে যেতে আমি আমার অনেক না আমি টাকা বলি তুমি পার্টনার দেখে তোমাকে ফয়দা দেওয়া লাগতেছে না, কিন্তু যদি তুমি partner না, পার্টনার ওইটা কয় তো- টাকা দিতে হতো তোমার পিঙ্ক হিলের আর ওই দোকানের জন্য মানে 5,000 রিয়াল 5,000 মিনিমাম, তো 5,000 হলে 5 বারং 60,000 রিয়াল, তাহলে ওই টাকা দিয়ে ও নিজে মালিক হতে পারছে। আমি আমার তো দরকার নেই, আমার তো ঝামেলা উঠতো আমি নেবো এই সেই তাছাড়া কারণে 15% ভ্যাট এটা তো আছে, ফয়দার থেকে 20% সরকারকে দেওয়া লাগে। না না এইটা টোটাল ডাইরেক্ট, আমি তো কথা বলছি ডাইরেক্ট 20%, ভ্যাটের ইনকাম 25%, ডাইরেক্ট 25%, মানে সৌদি আন্ডা দেয় 15% আর যারা আজনবী তাদের 25%। না 15% যে মাল কিনতেছে ওটার হিসাব তো আলাদা,
এটা তো করতেছে তুমি আমার দোকানের একটা ভ্যাট কিল দিতে না, ক্লিয়ার কথা না, কত 15% না, ওইটা 25% দিতে হবে এখন আমি আজনবীদের। যতটুকু কিনছি ফারাক যতটুকু ততটুকুই তো আমি দেবো, আমি তো আর অন্যটা দেবো আমি একটু উঠলাম, হ্যাঁ হয়ে গেছে বলুন প্রায় 14 গাড়ি নিয়ে এসছে না, গাড়িতে এনেছি। আর ওই যে ছেলে আবার বড়টা আবার বাসায় থাকে, এখন ও তো ধরো ওকে আবার ক্লিনিক থেকে নিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে বেশ ঝামেলার মধ্যে আছি আমি। কলেজ কালকে আসে না, কালকে কলেজে থাকলে যাবো না, মানে তোমার ছুটি চলছে এই অবস্থায়। আপনাদের এই বন্ধের সময় কলেজ করতে হবে। ওদের তো অফিস তো রাজীব ভাই আর তুহিন ভাইয়ের এই কাজটা করা না, রাজীব বের করা লাগে। আপনার অফিসিয়াল কাজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্টকে বলে একটা যে আমি দুদিন থাকবো না, তোমাকে চালিয়ে নিতে হবে, কারণ চাপ কম, এইভাবে চলছে। ইয়ে হয়েছে, সরকারি হয়ে গেছে আপনাদের বললো কই বাপ, বললো সরকার তো মন্ত্রী করলো না, হাতে করে উল্টা নাম দিল, ওর বাপের নামে দিয়ে নামটা দেওয়ার পরে তো আমি তো মনে করছি তাই না? একটু চেষ্টা এখানে একটা করলে হয়ে যাবে। সিস্টেমের ঝামেলা আছে, সেটা হচ্ছে আবার যেখানে সরকারি কলেজ আছে সেখানে আবার কোনো কলেজ আরেকটা ঘুরে এসছে। সরকারি করাটা আপ। এখন এই মজিবনগর শুধু হয়ে এই গেছে। মাঝখানে তোমার একটা যেহেতু মানুষ এই আশায় সরকারি থেকে কলেজটা মেহেরপুর সরকারি কলেজ আছে শহরে, দেখ আমি খুব একটা এখানে আশা বলতে গেলে করিনি, যদি ওইটা আর আবার আমি খুব একটা ইউনিভার্সিটি মানে আচ্ছা। তখন আবার expect করিনি। এটা তখন কলেজ হয়ে যাবে। না সুদৃষ্টির ব্যাপার না, এখানে একটা না সিস্টেমের প্রবলেম আছে। কথাটাও ঠিক আছে, মানে প্রবলেমটা সে যদি একটু টাকা তো তাহলে হয়ে যাবে। না এইখানে কিন্তু ওই যে কিছুই না, সে শুধু just টিটু বলবে যে আমার এই টিটু ভাই যেটা বলতেছে, তুহিন ভাই আর কিছু করার লাগে না। তুহিন ভাই টিটু ভাই যেটা বলতেছে এটাও কিন্তু হতে পারে, এক জেলাতে দুইটা তো সরকারি কলেজ তার পাগল হবে। না সেটা আছে না? শোনো, আছে তো। এটা হলো ওই না সিস্টেমের ব্যাপার আছে এখানে। কোনো system ফরিদপুরে তো নেই। তোমার তো মজিবনগর সরকারি কলেজ হ্যাঁ? সরকারি হয়েছে। মেডিকেল কলেজ সহ এই মেডিকেল হবে, ইউনিভার্সিটি হবে, আলাদা হবে, এই নাম আলাদা আলাদা হতে হবে। হয়েছে না? একরকম হবে না তো। হ্যাঁ তোমার হলো ওইটা জেলা হিসেবে এটা উপজেলা হিসেবে করতে হ্যাঁ সেইটা হ্যাঁ, করেনি, না, না। চিনি তো সেইটাই ওনার করেনি। ওনার ইচ্ছাই ছিল না। সদিচ্ছা ছিল না সরকার। ইচ্ছাই ছিল না। আমরা তো পরে বুঝতে পেরেছি একাধিকবার কাগজ দিচ্ছে, একাধিকবার কাগজ সে হ্যাঁ, রেখে রেখে দিয়েছে। আমরা তো জানি এটা ওই পর্যন্ত যায় না, হয়তো ও শুধুমাত্র না তানিমের আব্বা পর্যন্ত ই করে না 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 ওনাকে নিজেই উনি উনি শুধু বলবে যে সচিবকে যে আমার এই কলেজে সরকারি ফাইল নিয়ে দৌড়ে বেড়াবে। এর স্যার তো বলেন আমরা না। সেটা পাওয়ার ছিল। ওর তো ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী, কি বলে আসলে ওনার জনপ্রশাসন মন্ত্রী, এটা আর বিশাল ওর ব্যাপার। সদস্য তাইলে মেহেরপুর বড় এটার সিংহে জন্য পড়ে তো যায়। একটা ঝামেলা হয়েছেই। এই তো ভেতরে আছে। এই অরিজিনাল কথা ওই তুই লাভ দে, আমি হয়তো এটা বিষয়টা ভাগ দরকার হবে ছিল। যে আল্লাহ ছিল বলছে আপনি ভাই এই লাইফ ফিট করে হাজবেন্ড ওয়াইফ ভাই সহ জেলে থাকা, যদি নিজে নিজে হাত এর থেকে আর বড় কি আছে? না 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 আমার পছন্দ লাগে সেটা হলো এই শোনো তুমি রাজবাবু ডিম? ছিল রাজবাবু আর একটা সরকারি কলেজ হওয়া মানে ওই এলাকাটা চেঞ্জ কোন ব্যাপার না থাক। আর ওরা তো আরো ভালো আছে। আমার কথা হলো যেটা কামড়ে ওটা রিটার্ন করে ফেলতে হবে। আজ দেখতে হবে যে কেমন আছে। আর ওই যে যখনই আদালতে আসবে আমি স্যান্ডেল মারি। ডিম খাইলো না, ডিম খেলো না সব? এটা কন্টিনিউ রিটার্নও তো মেরেছে, ডিম খেলো না সব? রিটার্নের বাইরেও তো শেষের দিকে চলে এসেছে। ডিম খেয়েছে তো সব। এই যে লজ্জা, আর পুরা বাংলাদেশের ক্যাসিনো ডিল করতো টাকা, তুই চারটিখানি কথা। আপনি যে পজিশনে ছিলেন মানে এটা তো কল্পনা ছিল। বলা মাত্র জনপ্রশাসন হয়তো মন্ত্রী। এই 5 বছর কি করতে জানে না। তিনবার তিন রকম হলো এমপি পরে এমপি প্রতিমন্ত্রী মন্ত্রী। আর মন্ত্রী যখন হয়তো হলো বা তখন বুঝতে ওই দেখলে 5 দেখতে বছর মানে জানি না পাঁচ কি আর হয়েছে। 5.5 বছর, তাই না ভাই? পরে তো না ওই- মন্ত্রী পদটা হারিয়ে গেল 3 মাস থাকলো। ফুল মন্ত্রী 3 মাস। 3 মাসের পরে 5 আগস্ট হারিয়ে গেল তার আগে মন্ত্রী না ও? প্রতিমন্ত্রী হয়। না, মন্ত্রী হওয়ার কিছুদিন কয় মাস মন্ত্রী গেছে? হওয়ার পরেই ওর প্রতিমন্ত্রী হলেও ফুল মন্ত্রীর দায়িত্বই ছিল। সেটাই বলে। শেখ হাসিনা তো শেখ হাসিনা ওর পদ্মাতে ছিল, আর ওই পরের পদ্মা ওকে দিয়ে রেখেছিল। অনেক কাগজ দিছে তো বাইরে যে একটা ইট দিয়ে ঘেরা আছে না, ওটা আকবর আলী এক লোকের নামে করা ওই জমিটা। ওনার সাথে জমিটা কিনে দেবে মন্ত্রী সাহেব নিজে কথা বলছে, একদম অসহায় মানুষ যে আপনার ঘর বাড়ি করা যা টাকা লাগে আমি দেবো না পাঁচ কেজি। কিন্তু ওই ফরিং ডিস্টার্ব করেছে এই জমিটার ওখানে দিয়ে ফরিংয়ের পাশে জমি আছে না, ওই জমিটা কলেজের নামে নেই ফরিংয়ের নামে সিস্টেম করতে গেছে আর ওটা তারা গেছে। সেটাই হয়েছে আর কি, আমরা তো মারা গেছি।
আর এই কষ্টের পরে এই তুমি তো ওদিকে যাবে না আজকে? কিছু যদি হয় না আমি বাসায় ঠিক আর মিলনকে ডেকে নিলাম। তো আছে, আমার মিলন ছেলে একটু জ্বর জ্বর যাই হোক এটা দরকার ছিল এখন এই সময় বাসায় গিয়ে এসে করবে ফাইনালি শুক্রবারে যেয়ে তো বিদায় দিতে হবে, বাসায় যাবে। শুক্রবার চলে শুক্রবার ভোরে যাবে, শুক্রবারে হ্যাঁ ঠিক আছে চলো যাই চলো আসুন কোন জায়গাকার জজ ভাই? এখন আছে ইয়াতে কালী ইয়া মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জজ। ওর ঠিকানা আমি কেমন ভাই, এটা আমার একটু দিন। না আমি তো হ্যাঁ, কেমন দিব জানো? ও রেজিস্টার ছিল বিচার বিভাগে। আমার বাংলাদেশ গতকাল জল, তাদের দূরে যাওয়া, তার চিকিৎসা, তার প্রমোশন, তার ডিমোশন, তার বদলি সব ওর হাতে। বোঝা গেছে তাহলে কোন কথা ছিল? আমি মেয়ের পুরো পাগল হয়ে গেলাম। ও আসলে মোটরসাইকেল আমাকে ঘুরে বেড়ায়, গাড়িতে ধরে না, পুরো প্রোটোকল নেয় না, ঠিক আছে? কে আমার ফোন ও কে আমার, আমি তো পাগল একবার হইলটা কি রে, ফ্রেন্ডরা পর্যন্ত ওকে তো ফোন দিতে পারে না ভাই, আমার কবে কবে যাবে, আর ও আমাকে টোটাল লিখেন বাবা ই কোন ইনফরমেশন করে কোনো সমস্যা নেই। মাঝে আমার আসতে ইচ্ছা হয় না। মাঝে ওর সাথে আমার রিলেশন কারণে আমার কয়েকটা আত্মীয়-স্বজনের সাথে আমার সম্পর্ক আছে। জিজ্ঞাসা করে দেখবেন যে আমি কীভাবে ওর কারণে এইখানে আসতে আমার ইচ্ছা হয় না। আমি এই জায়গায় আসি কলিজাটা ভেঙে যায়, সে কি এটা রান্ডা বাইর হয়ে যায়। আমি যাচ্ছি আসলে আমি এগুলো আজকে ঠান্ডা একটু কম। পয়েন্ট টু পয়েন্ট পুরো লেখাটা ফেরানো করবা। আমি আমার আমি 4 মাসে 3 বার স্ট্রোক, আমি নিতে পারতেছি না। ওর যদি কিছু হয়ে যায় সব নিয়ে নিচ্ছে, রাজু। 19,70,000 টাকায় বিক্রি করছে, আমাকে বলতেছে চাচা আমাকে টাকা দিব না সব। আমার তো বলুক তার 13 দিন 14 দিন পরে আমি স্ট্রোক করলাম, 13 দিন 14 দিন পরে, মানে আমি দেখছি তো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কত সালে বলছেন 18 সালে দোকানটা বানানোর শুরু টাকা খেয়ে নিল। আপনি তো জানেন, মানে আপনি তো আমাকে দেখছেন অনেক, আর কোনো জিনিসের উপরে লোক দেখছেন না। আমার দায়িত্ব দিল, যে বছর করলো 4.5 লাখ টাকা 5 লাখ টাকা বাবুলের সাথে হিসাব করে রাখলেন। আমি বলা মাত্র সাহিত্য আমার তারপর থেকে আমি দোকানে বললেন পা দেখি 18 সালের পর থেকে আমি দোকানে সেল হয়েছে না, আমি তো জানতাম 19 লাখ না 2 লাখ বেশি 21 লাখ এই দোকানটা আমি ভালো লাগে, মানে এমন চিজ রাখছি এই দুধ খুব চাপের মধ্যে আছে। টিটো ওটো 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 এমন চিজ ছিল, আমি তো জানি না এই কোনো সেল হয়েছে। আর এই দোকানে এই দামে সেল হয় না। আপনি যে নাম শুনতে রাখবেন ওটা আমার শ্বশুরের আত্মীয় দেখে খেলাটা এখানে অফিসে বিগ একটা বিগ বাজেটের খেলা আছে। বিকাল যেটা হয়নি সেটা করবো তোমার একটা লাইনে জটিলতা হইল এগুলোতে তোমার এগুলা তাকে এমন একটা জিনিস আপনি সুযোগ দিলে মানুষ নেই। আপনি আমার সুযোগ দিলে সেই জায়গায় মানুষ সব লোক হিসেবে সামনে ভাঙা চলে দিতে পারি বিশাল অবস্থা ছিল। নতুন পাড়ায় কিন্তু আমার মার গোষ্ঠী জানে
আপনি আমারে পাইবেন না, আমি ওখানে পাই থাকি না, কয়টা করে বিয়া তো পড়া আর খুবই খারাপ। আমি দেখি না থাকি। আচ্ছা দেখা হবে। না চাপ নেই মানুষ আমরা কেউ চিরজীবন বাঁচবো না, হয়তো একটা দাঁড়িয়ে দিতে ঠিক আছে। এবং একবারে এত সমাধান করাও সম্ভব নয়, এখন সবাইও যাবে আস্তে আস্তে সমাধান করে তাদেরকে কাছেও রাখতে হবে, তাদের নিয়ে আবার ব্যবসা পুনরায় চালু করতে হবে, কিন্তু এক ভুল বারবার কারণ হচ্ছে সুযোগ বারবার আসে না, বয়স হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে, তাদের নিয়ে এরকম একটা চিন্তা আজকে ভাবনা ব্যাংকের করতে হবে। লেনদেনের মধ্যে করছে আপনার বয়স কত? আমি স্যার 41। বাঁচবেন কতদিন আর? কবে খাবেন, কবে ভোগ করবেন? তো তুমি যখন ঘুমাতে বসে না কিছু বয়স নেই স্যার 41। আবার কবে ভোগ করবেন, আবার কবে খাবেন? নাস্তাও করে নি, নাস্তা টাস্তা না করে গেছি, আপনি আমাকে দেখে ভয় পাইছে, বলতেছে আপনার এমন একটা অবস্থা, আপনি এত পরে বলছি পরে ওনারা বলছে ডায়রিয়া হয়েছে। ভাই আপনি কিসে যাবেন? আমি এই যে আমার মোটর সাইকেল আচ্ছা, ছোটো একটা মোটর সাইকেল চালি করে আমি বা বড় গাড়িতে বিশ্বাসী না, মানে মানে আমি আমার পছন্দ ভাই এখন যে বর্তমানে আপনার কন্ট্রোল লাগবে না, আরেকজন আনকন্ট্রোল। কিভাবে চালাই তুমি তো জানবা না। হ্যাঁ আমি দেখি না, আপনি জানান তো, আপনার আইনটা রেখে চালায়, কিন্তু আপনি যেভাবে ছেলে পেলে গাড়ি চালায়, যে সব তো দেখ অ্যাক্সিডেন্ট হয় পশ্চিমদের থেকে শুনবা যে তো কথা নেই, না না আল্লাহ না আল্লাহ না করে ভাই, আল্লাহ না করে গেলে হবে। আল্লাহ জানে কতদিন আছে, যখন মনে হবে ভালো আপনারা ছাড়াও আপনাদের মধ্যে কেউ হয়েছে আপনাদের এইদের ভিতরে, তখন আপনারা জানবেন যে আসসালামু আলাইকুম। ভাই আপনি এখন ক্লিনিকে যাবেন? আপনারা গেছিল আজকে যে আমার সঙ্গে তো ভাইটা মারা গেছে, আমি শুনলাম এসে শুনলাম এই জুয়েলের সাথে একটু কথা বলছিলাম। কি খাবো তোমার? আমাদের মনে আছে, এটাই যথেষ্ট। মনে আছে নেই মনে, আল্লাহ কে বলে বড় লোক মানুষের সাথে দেখা হয়েছে, সেদিন আপনি ভাই জরিপ দিকে এই কথা আমাকে কেন বলা উত্তর দাও? তোমার কথা মনে আছে, আমি ওর কথা বলছি। তো খুব কাছে ছিল আমার। আমরা কে কাছে দূরে থেকে সব তো দূরে দূরে চলে খুব সুন্দর ছিল। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব, আমি বলে দিই, আমি সবসময় সবাইকে বলি যে অনেক বছর তো, কত বছর বছর হলো, মিরপুরে এসে মানে 3 বছর আগে 2-4 দিন টোটাল 21 বছর, টোটাল 21 বছরে মনে হয় 13-14। ও 25 শুনলাম নাকি ওর যে মালিক খুব প্রচণ্ড ভালোবাসে, আমি শুনেছি গল্প। আর খারাপ লেগেছে খুব, মানে জলচন্ডী তলে রাধুনের সব থেকে বেশি খারাপ হলো সালাম ভাই কথা বলো আমার রাধুনের কথাটা ঠাস করে মারা কার্টুন আঙ্গুলে দোকানের কথা সামনে দাঁড়ায় যাওয়ার আগে সালামকে একটু হেল্প করে দেবো, সালামের বাচ্চাদের আমি কিছু সেদিন 4 কিনে আর কত শুনি তো মনে হয় না কেমন টেমো আমি সব রাজন সালাম ভাইয়ের কথা ছিল যে ওটা শুনছে না, ওটা করতে শুনতে রাধুন যে খুব করে আমার পানি খারাপ চলে লাগলো আসলো গো, তুমি এমন ধরনের নাম খাবার দিকে নিয়ে যাওয়া দেখি ভাই এসছে না একটা কথা বলেন না, আমার বাচ্চাটার জন্য খারাপ লাগে, হ্যাঁ তখন ডাক্তার ওর তো ছেলের খুব শখ ছিল ইন্ডিয়ান, ওইটা তো হলো ওইটা বাতিল হয়ে গেল। যাই হোক আরেকটা জিনিস ছিল রাজন যাই ছিল প্রত্যেকের সম্মান করে। সম্মান নীতি ছিল, ওর একটা সবাই ভালো ছিল। ওই দেখো ঘরটা সব ঠিক ঠিক দিয়েছে, 20,000 টাকা দিয়ে টিম কিনে কালাম বলছে সেদিন আমাকে সব।
কালামকে কোনো সময় আরেকটা জিনিস, তোমার বন্ধু তুমি অন্যভাবে নিও না, না না আমি জানি তো মানে আমাকে টাকা বলো। পয়সা ওর হাতে দিবা না। না ওরা অকৃতজ্ঞ না, অকৃতজ্ঞ না। আমি দেখেছি চারটি কেমন দাম পর পর আমি দিই, চারটি কেমন অকৃতজ্ঞ না। মানে আমার হয়তো ওইভাবে দেওয়ারই না, আমি ডিমান্ড করে দিচ্ছি। হ্যাঁ এটা আজকে কদিন 5 দিন 6 দিন হলো, ভাইকে বললাম ভাই 5,000 টাকা দিল, আমি 5,000 টাকা দিই, বাড়ির বাজারটা যাই। আর যাই হোক বাচ্চাটা তো দুবেলা দুমুটো খাক, আস্তে আস্তে হয়তো একটু গতি হবে। আর উনি যদি বিয়ে করে আবার কোনো জায়গায়, সেটা আলাদা বিষয়। আর এখন যে তার এজ, তার এটা করা উচিত, সবাই ইনফ্লুয়েন্স দিয়ে তার একটা সংসার করে দেওয়া। না বলছি ওই দিনে গেলাম বাজারটা দিয়ে আসলাম। ভালোবাসার জায়গায় আছে, সেটা আলাদা কথা। পরে কথা হবে না। আমি বললাম যে তোমার যদি ইচ্ছা হয় আমাদের বললো, আমরা সেটাই দেবো। রাজনীতির সাথে করে দেওয়া, তারপরে যে মেয়েটার কথা চিন্তা করা, সালাম একটা ছেলের সবগুলো একটা ছেলে, এই ছেলে এখন পরিণত কখনো তার ধরে নিতে পারে না। বললাম হ্যাঁ দাঁড়িয়ে ছিলাম। মানে ওইটা না, মানে আছে না যে বাপ এই ব্যাপার, বাপ কোথায় আছো, বাপ নাম্বারটা দাও। তো আমি নাম্বার নিয়ে নিয়ে আমি 3-4 দিন পর চলে যাবো। না, আর ও রান্নারি করা যাবে না, ওই ডিস্টার্ব। না কই তাই কই, এটা তো এখানে ছিল না তো। এই ওর বাপের দোকান বন্ধ। রাহান এখন ওই তোমার 5 তারিখের পরে চাকরি ছেড়ে দিচ্ছে, তোমার ইতে চাকরি করতো। ওই যে এই যে ইন্টারনেটের লাইন দিয়ে বাড়ায় না, ইন্টারনেটের লাইন দিয়ে বাড়ানো চাকরি করতে করতে এখন ওই ছেলিপিলি ঘুষিছে। ওই যে মানে গ্রুপ যেগুলো সব রেডি হয়ে গেছে, ওই গ্রুপ নিয়ে ওর মতো করে জীবনযাপন করতেছে পরে প্রস্তাব সমানে। পরে পস্তানোর কি, ও তো জানেই যে এখন বিএনপি ক্ষমতা আসবে, আমার ধরো 2-10 বছর এরকমভাবেই থাকবে। বিএনপির ক্ষমতা হবে তুমি গ্যারান্টি না ওইটা মানে ওর থিঙ্ক যেটা হয়েছে, ওই থিঙ্ক করে ওই থিঙ্কে চলে গেছে, এত কিছুর পরও হয়নি। আর রাজীব কথা বললো না, রাজীব একটা ভুল করেছে জানো রিসেন্টলি। রাজীবের বউ তো মাস্টার ছিল, রাজীবের বউ পুরা রাজীবকে টেনিছে এই ধরো অফ পিরিয়ডটা। 5 তারিখের পরে ও চুয়াডাঙ্গায় একটা বিয়ে করেছে, অনেক সম্ভ্রান্ত পরিবার, অনেক টাকা পয়সা, গাড়ি মাড়ি কিনে মিনে এখন বিশ্রী অবস্থা। তাহলে এই বউটা এটা হইলো যে তোকে বাসি রাখলো 10টা বছর, তার জন্য তো ভাবা তার জন্য তোর একটু ভাবার দরকার ছিল না? ফট করে বিয়ে করছে রিসেন্ট। ওর টাকা পয়সা এখন সব ওই টাকা পয়সা। আর ও তো মানে অতপ্রতভাবে মাসুদ অরুণের সাথে, অটোতে কিন্তু ও ছাড়া কেউ থাকতো না। না এটা সত্যি। ও আর আফসোস মানে তারপরও মানে ওই সাথে করে নিয়ে ঘুরে বেড়েছে একা একা। ওই যে অফ টাইমটাই যখন ওর পাওয়ার চলে গেল, এই যে যা আপনার কিছু চলে গেল। দোকানটা নিছে না, এটা হচ্ছে আমার শ্বশুর আত্মীয় লাগে। এই দোকান 19 লাখ দেখছো আমার মুখের কথা রাজুর মুখের কথা সেম টু সেম। এই ডবল দামে সেল। রাজু আজ তোমাকে আমি একটা কথা বলি, তোমার হ্যাপির আর আমার হ্যাপিকে যাই বাড়িতে জিজ্ঞাসা করবা, প্রতিটা কথা 99% মেলে। মিলবে যে আমি মানে ওই যদি থিঙ্ক চিনি, মানে মাথার যে থিঙ্কটা, আপনি নিজে একদিন আমার যে সাথে শ্বশুর এখানেও বাড়ি তার যাবেন একটা গ্যারমিল না? হয়েছে। চলে যাইবেন, আমি ওনারে ডাক দিব। ইভেন আমি তোমাকে আরেকটা কথা বলি, লোন সব জায়গায় আগে সোনালী যাই ব্যাংকের বন্ধ যে করে লোনের কথা বলেছে, ওকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম যে বাবা এই লোনটা, এই টাকাটা ভুল বলতেছে তারা, টাকাটা নেওয়ার জন্য বলতেছে। রূপালী ব্যাংকে যে লোন 4 লাখ টাকা লোন তুলেছিল, এই 4 লাখ টাকাই লোন, সেই লোন যে বলে কত লাখ বলেছে, মানে এটা পুরাটাই খেলা। আর ফালতু মিথ্যা কথা। তখন নিয়ন্ত্রণ করতো কে? ওই লোক নিয়ন্ত্রণ করতো, ওই লোক নিয়ন্ত্রণ করতো, আর ও থাকে বাইরেতে। আর বাইরে এখন যে জমিটা নেবে বলছে না, হ্যাঁ। ওই যে লোক নিয়ন্ত্রক না, হ্যাঁ। এই বলতেছে কোন রকম নে সেল আমি করে দিব, এটা লাভ হবে তোর, এত লাভ করে দিব, ঠিক আছে? তোমার নিয়ন্ত্রক আমি তোমাকে এই। বলি না, নিয়ন্ত্রক ও হলো ওই পাশের জমিটা সত্যি সত্যি এই এই রূপালী ব্যাংকের এই গলিতে সারের দোকান কি নাম, আমি তো ওইভাবে নামও জানি না। আরে এই যে কেয়া স্টোরের সামনে দিয়ে উনি আর উনি দুজন মিলে কিনেছে। সত্যি কথা বা বিশ্বাস করবা কিনা জানি না, ও অরিজিনালি 1 কোটি টাকা জমি বেচে লাভ করছে। ওরা জমির ব্যবসা করে 8 জন লোক মিলে, দিয়ে ওই জমিটা কিনে নিছে। মামিরে আমি কি বললাম, আমি জানি না যে ছেলেটা আর্মিতে থাকে, মামির একটা ছেলে তো আর্মিতে থাকে, মিরপুরে ওখানেই মামি থাকে, সেই ছেলে মেহেরপুরে আসলে বসতো 2 জন লোকের কাছে,
ওই সারওয়ালা লোকের ছেলের সাথে আর আরেকটা লোকের সাথে বাড়িতে বসতো না তো, ওই কি নাম, ওই যে হোটেল ফিন টাওয়ার নাকি হোটেল, সেখানে উঠতো সে। আমরা কেন তার খোঁজ পাইনি? মোবাইল নাম্বার দিতে নিষেধ করতো। মামির মোবাইল নাম্বারে মা ফোন দিয়ে বলছে, তখন মামি বলছে যে তোমাকে তো বলছি যে মামি বল, আমাদের তো কপাল খারাপ, ব্যবস্থা করতে পারিনি, নাহলে তো ওই সময় হয়ে যেত। সে তো দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে। এই নোংরা, আমি কালকে হ্যাপি ছিল, ও বলতেছে যে হলো ছেলের কথা, আমি বলছি আল্লাহ যেন ওকে ফৌজদারি পারে না আবার। বিশ্বাস করো, ওর সামনে বলছে, আমি কাল বলেছি ওইটা না, আমি এখন বাড়ি যাই না এই গলি দিয়ে, তুমি জানো আমি এই গলি দিয়ে কিন্তু বাড়ি যাই না। আপনিও বেশি প্রেশার নিয়েন না, আমি এই গলি দিয়ে বাসায় যাই। আমার যা প্রেশার বাবা, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি যেসব জায়গা থেকে মানে এগুলো করেছি, এই প্রবলেমগুলো যে করেছি, এটা লিমিটটা হয়ে গেছে অনেক বড়। থাকতো না খালি এবারে কিচ্ছু হতো না। আমি বলি বাবা, ওর সামনে বলি, ওর বিজনেস টেকনিকে যে ভুল আছে, এটা তোমাকে আমি বোঝাতে পারবো না। এই চোখে দেখে যখন আমি কিছু করতে পারতেছি না, তখন আমি অসুস্থটা হয়ে গেছি। দুবার যে অসুস্থ হয়েছি না, ও বলুক আমি দিব্যি সুন্দর চলতেছি, ঘিরতেছি, খাটতেছি, একসাথে দুজন আছি, রাতে খাচ্ছি, সকালে খাচ্ছি, কিন্তু বিজনেস টেকনিকে যদি ভুল হয়ে যায়, দেখো আজকে আমরা কোথায়, সারা মানুষ হাসতেছে। আমরা যেমন মনে করেন সিঙ্গাপুরে, এটা সহ্য হচ্ছে না, কিছু করার নেই। এখন দেখেন যখন হাতি কাদায় পড়ে অনেক কিছুতেই এইটা বুঝতে হবে। ব্যাস, রাগজিৎ, ইগো খুব খারাপ জিনিস। ইগো মানুষকে ক্ষতি করে দেয়, করা যাবে না। ইগোটা, হ্যাঁ, ইগোটা বন্ধ করে দিতে হবে, দিয়ে সঠিক। আর সবচাইতে বড় কথা, চোখ বন্ধ করে একবার ভাবতে হবে যে কোন জিনিসটা আমাকে ফিল করতেছে। ছুরি মারবেন, আপনার কিছু করার থাকবে না। এই আপন মানুষ চিনাতে গিয়ে, আমি বলি, এই আপন মানুষ চিনাতে গিয়ে, ওপরে খোদা তালা আছে না, এই আপন মানুষ চিনাতে গিয়ে কম কষ্ট আমার হয়নি। আমি ওর কাছে কত সময়, ও হয়তো নিজে নিজে ভাবছে যে আঙ্কেল এটা কেন বলতেছে, কিন্তু আমি ওকে সব উইলিংলি বলেছি, বলে 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 ওর চোখ খোলাইছি। আমার ওপর কেন রাগ এত? এই সেনা মিলনকে কি বলেছে জানো? মিলনের দোকানে বলেছে যে এই অস্থাবর স্থাবর যত কিছু আছে, যা কিছু ফুল হোতাকে জুয়েল, সব প্যাস নাকি আমার, সব কিছু নাকি আমার কারণে নাকি সব কিছু চাই করাইছে। আর সেনা সবাইকে বলি বাড়াচ্ছে, চাচ্ছে যে আপনি সরে গেলে সাইড ভাই একা হয়ে যাবেন, একা হয়ে গেলে আবার বগলে গেলে ও ইচ্ছা মতো বানাবে। এত পরিমাণে সে মানুষকে বলেছে। আজকে ওয়াহিদ ভাই কি বলতেছে তুমি দেখছো, তোমার কথাটা শুনছো? মানে সে এমন কোনো লোক নাই, সেই লোকটাকে ইচ্ছাকৃত ধরে ধরে বলে না বাড়ায়, কেউ তো বাপ মাকে দেখে না, এই করে না, আমাকে শুধু ক্লিয়ার করতে হয়। আপনার কথা বলি, আমি সাইদ ভাই হচ্ছে আমার নিজের বড় ভাইয়ের মতো আমি দেখি। হ্যাঁ অবশ্যই। ভাই যদি আমাকে ফোনে বলে ভাই এইটা, হ্যাঁ ওইটাই। তো এই যে আমার কেসের চার্জশিটটা রেডি হয়ে গেছে, কিন্তু কোর্টে পৌঁছায় না। আমি যাই 20,000 টাকা 10,000 টাকা দিই, 5,000 দিই, কিন্তু চার্জশিট আমার কোর্ট পর্যন্ত যায় না। আর ধরছি এক সেই খোড়া মনে করেনি, কি হলো তো চার্জশিট কেন পৌঁছায় না? এই ডেটা হলো সামনে 1 বছর পারে গেছে, চার্জশিট আর হাইটে যেতে পারে না, এই থানায় থেকে পর্যন্ত। আমার এলাকার এক মোহরি, আমার দাদা এই সমস্যা আছে, খুব সমস্যা। কিসের জন্য? তো চার্জশিট ইকবাল দিয়ে গেছে, আমরা দেখছি দিয়ে কয় যে ইকবাল দিয়ে গেছে, কিন্তু পড়ে আছে, 1,000 টাকা অ্যারেঞ্জ করা দেখেছি। আমি তো টাকা পয়সা অ্যারেঞ্জ করে বলছি, রেডি আমি করাই নেব, চার্জশিট চলে গেলে আমার মামলা। হ্যাঁ, এবার যেই দাদা মনে করেন যে আমার এই দাদা যেই 20,000 টাকা চুক্তি করছে না, আর এই আবার 60,000 ফোন দিয়েছে, আপনি তো চার্জশিটটা রেখে দিতে বললেন ভাই, চার্জশিটটা তো নেওয়ার জন্য আরেকজন আসছে, কথা বলছে। 60,000 আমার কারেন্ট রাত্রে ফোন দেওয়া কয়, দাদা ভাই তুই তাড়াতাড়ি বাড়িয়ে দেবো, সমস্যা আছে, তাদের দরকার, তাড়াতাড়ি। আমি আসছি, তো তার চার্জশিট হয়ে যাবো গা, ঠিক আছে, 20,000 টাকা লাগবে, তুই দিয়ে দিচ্ছি কালকের ভেতরে, সামনের ডেটে চার্জশিট। এই 20,000 টাকা কন্ট্যাক্ট করছি, এগুলো 30,000। আমি দাদাকে বললাম, দাদা তুমি 5,000 টাকা নিও, সুপার টাকার সাথে ঝামেলায় যাবো না, লোক সুবিধার না, 30,000 টাকা দিয়ে দেবো। 30,000 টাকা দিয়ে এক কথায় দিয়ে দিয়েছি। এবার কয়দিন পরে কয় 20,000 টাকা ফেরত নিয়ে যাস, হবে না মনে হয়, আর 10,000 টাকা তো ওরা মানুষ চাওয়া যাবে না, সমস্যা নেই তুমি দিও। ওর কাছ থেকে আমি দাদাকে বললাম, দাদা এরকম সমস্যা, হবে না বলছে, তুই নিয়ে আয়, আমি 20,000 টাকা নিয়ে আসতে সেটা আমি হাতে করে নিয়ে যাবো। পরে আমার 4,000 টাকাটা ফেরত দিয়ে দিও, আমি কালকে সকালে গিয়ে নিয়ে আসবো। এত দেখছি খালি ওর লাইন তো পড়া করে ফেলবি রে। পরে সকালবেলা আমি ফোন দিয়েছি, টাকা নিতে আসবো, না না ওটা দিয়ে দিব, তুই সামনে পেয়ে যাবি। পরে দেন আমার চার্জশিট যাওয়ার পরে চার্জশিটটা বলে কন্টিনিউ দিলে পরে 5,000 দিলে 5,000
আমি তো ফোন দিতে আমি আবার চলে যাচ্ছি, ফোন এসে তোমার সঙ্গে দেখা করবো মনে করো, তোমার তো ফোন দিলাম কালকে পেলাম না, আজকেও তোমার খবর নেই। আর আমার তো উদয় ধরেন আমি দেশের বাইরে যেতে পারি দেখা করার পরে করতেছি তুমি ফ্রি হয়ে ফোন দিও, আমি আসবো রাত্রে। কাউকে ভালোবাসলি বাসি, কিন্তু এর একটা সমস্যা কি জানেন, প্রচুর ভিড়। তুমি শেষ করো, এই যে বস মানবে না, শেষ করো, শেষ করে তাকে ফোন দিও না, দেখতে এই পাড়ায় চলে গেলে আমাকে বলে আমি চলে করে না, তাকে মনে করেন যে মানসিকভাবে প্রচুর হ্যারাস। হ্যাঁ তুমি ওইদিকে এসো, নাহলে তুমি আমাকে ফোন দিও, আমি চলে আসবো, সমস্যা নেই। আপনি বন্ধু তো একটা জেলার একটা মানুষ একদম clear হও, clear হয়ে ফোন খারাপ দিও বলতে পারে? রাজু, তুমি আমাকে শুধু এইটা বলো, তোমাকে অপছন্দ কেউ করতেই পারে, আর এর কিন্তু স্বাভাবিক। তাই বলে একটা মানুষকে সারা জেলার লোক অপছন্দ করবে? তো আপনারা যে সিচুয়েশনে আছেন এখন ধৈর্য ধরেন, বেশি প্রেশারাইজড আপনি হবেন না, সাইড জায়গায় দিয়েন না, কারণ দুইজনায় আপনাদের এজ হয়ে গেছে গা। হয়তো বলতেছে না যে 4 লাখে করে যাচ্ছে 4 মাসে, হ্যাঁ এরা যাচ্ছে। যদি 2 মাস আরও 75,000 করে দিয়ে যদি আপনারা রিল্যাক্সে কাজটা করতে পারেন, এটা করেন। আর তাড়াহুড়ো করতে গিয়ে এমন কিছু করেন না যে আরেকটা ভুল করে বসেন। তবে আমি একটা কথা বলি রাজু, সাইদও সামনে আছে, সেনার যা লোভ এই জমির ব্যাপারে, আমি কেন এই লোকগুলোরে আমি তো ভিড়াইছি জানো? জানি। সেনার নেক এগুলো, সেনার নেক এগুলো, সেনাই নেক, সেনার থাকুক এই উপার্জন। আমি তোমাকে একটা কথা বলি, এর 75% টাকা আবু সাইদের, এটা আমাদের চোখে দেখা। আবু সাইদ বলতে? এই যে আমার সামনে দাঁড়ায় আছে, ও তা তো অবশ্যই। আজকে যে টাকা দিয়েই তো টাকাটা হয়, হ্যাঁ। আজকে যে ওই টাকা দিয়ে ও টাকা করছে, এইটা আল্লাহ তাআলা দিছে। আর আমি তোমাকে বলি, এই টাইপের মানুষগুলোরে না আল্লাহ দিয়ে টেস্ট করে। ইউ টার্ন নেবে, হ্যাঁ, আমার পাড়ায় 110% নেবে, এরা নেবেই, টাকাটা নিতে বের হবে। করেছে দোকান থেকে দোকান 50%। কিচ্ছু না, হ্যাঁ। ওর আব্বা প্রথম ওদের জমি বেচে ওর হাতে টাকা দিছে, আপনি হিস্টোরি আরো জানেন, তারপরে দিছে, তারপরে দিছে। ছিল সেই জমির এক তার পয়সাও আমি পাই না, পাই নাই। অথচ ওরা দ্বিতীয় কথা হলো, কত ও জমি যে বুঝাইছে আমি ও জানি না। ও যে জমিটা কিনতেছে, সেটা কিনতেছে কি পুকুর? শোনেন ভাইয়া, দেখো রাজু, আমি বলি আপনি অতীতের কথা চিন্তা করেন, এই বয়সে আপনি ঘাবড়ে যাবেন না, মানে আমি শুধু বলছি যে ওর যে উৎসটা কোথা থেকে, সেটা বলছি। ওর আমি ও দেখলাম না, টিটু ভাই কিন্তু কিছুটা ওর বাড়ির ফ্যামিলি টান মানে আত্মীয় না, রক্ত তো, কিন্তু আঙ্কেল হলো হ্যাঁ একটু আমার টান বাপের টান মামা, না, তখন ফুফাতো মামা, কিন্তু আমি টিটু ভাইকে তো একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে ওর প্রতি যে ধারণা, রিকটা তো সবচাইতে বড় কালপিটিটা করেছে, ওদের দোষ দেবো কেন? সে তো রিক্তা পরের তো ছেলে করেনি, রিক্তা না, আপনাকে সে করানো তো হয়েছে। না আমি আরেকজন আছে না পেছনে? আমি তোমাকে বলি রাজু, সে তো পরের ছেলে, সে তো পরের ছেলে, সে করতেই পারে, সে তোর মানুষ, সে করতে পারে, আপন বোন কেন করলো? সাইদাটা যদি রিক্তা পুরো করে যে মুখে ভালো হবে, রিক্তা বই নাই খাই। আমার তো অন্যায়, এই জন্যই বলতেছি বাপ, আমি হাত এই ধরে জন্য বলতেছি কিনে শোনেন, এই জন্য কিন্তু সেনা রাখবে না, হ্যাঁ না, সেনা ওই চাইতে বাকিটুকু নিয়েছে বাবা, ঠিক আছে, না, কি করতেছে? ওরা পাঁচিল ভেঙে পুরাটা সমান করে ফেলবে, হ্যাঁ, ওরা- তাহলে তখন ওরা প্লট করে বেচবে, বেচবে। এই দুজন মিলে নিচ্ছে। সাই এখানে কিচ্ছু নেই, সাই 4 আনা পয়সা নেই, ওনারা টোটাল 8 জন। 60 টাকা নেই, কিন্তু পাড়ালি করে বেশি কিছু টাকা সে হয়তো বেচানোর সময় হ্যাঁ, হয়তো করবে, কিন্তু জানি। অলরেডি তো মামার 8 কাঠা নিয়েই নিছে ওরা, মামার 8 কাঠা। কিন্তু আমি তো সাইডের সামনে অরিজিনাল কথা বলি, মাত্র 20 লাখ টাকা করে কিনেছে ওরা, আসে না, আমি তো বেশি বলতে হবে, আমি ওই জন্য বললাম 25-30। বাপি বাপ 20 লাখ টাকা করে কিনেছে, আমি তো ওই সময় বলিনি, আমি তো সব জানি। মাকে দিয়ে আবার মামিকে ফোন দেওয়াইছি যে তুমি বেচে দিয়েছো, জমি কিনেছে, জমি তো 20 লাখ টাকা কেন কিনেছে? জমিটা তো 8 কাঠার উপরে, আমি 30 নিচে দেবো না। আমি কি বলেছি তুমি আমার কথা বোঝোনি? পরের টাইম পরে 8 কাঠার উপরে জমি, 8 কাঠার উপরে যে জমিটা, সেই জমিটা তো কম দামে বিক্রি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমার জমিটা তো অল্প, যে কারণে তো আমি এই কথাটা বলেছি। আর এই কথাটা বলার উদ্দেশ্য কেন, যে সে নিজে ওখানে ইনভলভ হয়ে কিনেছে, তাদের গ্রুপটা কিনেছে ওই জমিটা, তার পাশের জমি, আচ্ছা, যখন তার গ্রুপের কানে যাবে টেনশন নিয়েন না, কথাটা, শোনেন, তখন তো উপরে তারা একজন জানবে। আছে, নিচে মানুষ, সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে, ঠিক আছে? যান, রেস্ট করেন, আমরা যাই বাসায় অপেক্ষা করতেছি। না সমস্যা নেই, আমি আমরা সমস্যা নেই, মনে করেন না, আমি আপনার একটা দেওয়ার জায়গা নেই। আমি একটা রিক্সা নিব, নিয়ে আমি চলে যাব। আমি রাস্তা শুধু কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, আমি শুধু ওই যে ইয়ের কাছে যাব, ওই যে আমাকে ডেকেছিল তোমার এই মোটরসাইকেল ছাড়ার দোকানওয়ালার কাছে, মিয়া ভাই থাকে তো, আমার বড় ভাবিটার ক্যান্সার, রাজু, ওই যে ইয়েতে তোমার কলকাতা ঠাকুরপুকুরে আছে এখন, তো ওই ক্যামো হবে, 3টা ক্যামো দেবে, তো এদের তো অবস্থা খুবই খারাপ, সবাই টাকা পয়সা দিচ্ছে, তো আমাকে ডেকেছিল একটু আগে জিজ্ঞাসা করার জন্য কি অবস্থা, আমি একটু বলবো, বলে আমি রিক্সায় উঠে যাব, ওইখানেই বসে মিয়া ভাই, বুঝছো তো, ওই যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা তো করবেই আমাদের, যেটাই হোক। আর ওনাদের একটা আলাদা জায়গা আছে তো, বুঝছো, ওই জায়গাটা
দেখা যাক যদি ওনারা ফ্রেশ হয়ে যদি একটু করে আমাদের জন্য কি হয়। তো যাও, বাসায় চলে যাবেন এখন? যাও যাও, বাসায় বাসায় যাও। বলো। তুহিন ভাই ফোন দিছে পর আমি ঘুমিয়েছিলাম, ঠিক 8টার সময় ফোন দিছে। তো আমি খেয়েই মাত্র শুয়েছি আর ফোনটা দিছে, তো আমি ফোনটা ধরিনি। ঘুম থেকে উঠি 4:30, আপনাকে ফোন দিয়েছি তার আগে। আচ্ছা, তুহিন ভাই ফোন দিয়ে আমাকে বলতেছে দীপু ভাই তোমার সঙ্গে দেখা করতে হচ্ছে। তো আমার কঠিন রাগ হইল। পরে আমি সাথে সাথে বললাম যে দীপু আঙ্কেল, আমি ফোন দিয়েছি 5 দিন পরেও সে ফোন দেয়নি। দোকানটা বেচার পরে আর কোনো ফোন দেয়নি। দোকান বেচার পরের থেকে আমি যে কোনো কিছু জিজ্ঞেস করবো, বাজার নিয়ে সে ব্যস্ত। ঠিক আছে, সেই বাজারের সভাপতি সব কিছু। পরে শোনেন না, পরে বলছি তোমাকে ডেকেছে যেহেতু বলছে। আমি বলছি ঠিক আছে, আমি না গিয়ে আরেকজন যাবে, যে তার জিনিস দিয়ে আসবে। তাহলে আমি বললাম যে জিনিস রেখে দিয়েছি, জিনিস দিলাম, যে বলছে বসো। আমি বসার টাইম নেই, আমার কাজ আছে, যাবো, চলে আসলাম। পরে আবার পাপ্পুর জিনিস ছিল 2 ব্যাগ দিচ্ছে, বললাম না আপনারা দোকান করছে তো এই পাশে আর আমি জানি না। পরে আমি ওই যে হার্লিনের দোকানটা করছে পাপ্পু। পরে আমি উপরে গেছি, দেখি না উপরে না, উপর বন্ধ। পরে আবার ওইটা ওর কাছে দিয়ে পরে আসলাম, তো মনে দিয়েছে। পরে তুমি আর আবার একটা কথা বললাম যে দেখেন, সে সভাপতি ছিল, আমার কিন্তু একটা ভোট হলেও ছিল, দোকানের একটা ভোট হলেও ছিল, কিন্তু সে আমার যে কাজটা করছে কাজটা করে তার ঠিক হয় না। ওই জন্য তো আল্লাহ তাআলা বলেছে বিচারকের বিচার সবার আগে হবে। এই কাজটা ঠিক করে না। তুমি কি করে না তোমার লাগে? বাপ, আমাকে একদিনকে বলিছে, তোমাকে আমি বলি, ও যে কথাটা বলছে না, এটাই আল্লাহ মাফ করুক, না জেনে বলতেছি, তারপরও 110% এটা সত্য কথা। ওইটা এই টাকার জিনিস না, ওটা কি জিনিস আমি জানি। আমার বাপ, আমার মা, আমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে যে কি করলো ছোড়া, কি করলো ছোড়া। এখন বাকি কথা তো বলতে পারি না, বাকি কথা তো তাদের বলতে পারি না যে কি হয়েছে। এখানে অনেকজনের অনেক মাথা ঢুকে গেছিল দোকানে। এটা কি ওই জিনিস? আমি ওই সময় ছিলাম, এটা কি ওই জিনিস? এটা ওই সময় ছিলাম। হ্যাঁ ঠিক আছে, দোকানের মালটাল কমাই ফেলেছিল, বেঁচে টেচে, সেটা ঠিক আছে। কিন্তু দোকানদার তো কমে ফেলে তো ওইটা তো আর নিয়ে যায়নি, ওই পজিশন তো আর নিয়ে চলে গেছিল না। এখানে যখন এটা গলিতে কুকুর ঘুমাই দেয়, পুলিশ এই দেখো মানুষ পোশাক ফেলতো। তুমি দেখো সীমায় ওইটা না, শুধু দোকানের নামটা, দোকানটা কই ছিল? আঙ্কেল, এখানে অনেক রাত যাও 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 যাও, পরে